সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের সনাতিথি অন্তর্জাল আড্ডার 10ম পর্বে সকল শ্রোতা দর্শককে স্বাগতম। আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং যুক্ত হবেন, সবাইকে সনাতিথি বাচিক আড্ডার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আজকের অনুষ্ঠানটাও আমরা বাংলাদেশ এবং পশ্চিম বাংলার সমন্বয় করেছি। এটা আমাদের প্রায় পর্বে থাকছে একটা কি বলে নতুন আকর্ষণ। আমাদের জন্য এটা প্রাপ্তি, আর শ্রোতা দর্শকদের জন্য এটা প্রাপ্তি আমি মনে করছি। তো আজকে আমাদের সাথে 3 জন আবৃত্তি শিল্পী উপস্থিত আছেন। প্রথমেই আমার ডান পাশে আছে বাংলাদেশের দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক নাজমুল হাসান। পরবর্তীতে আমাদের সাথে আছে পশ্চিম বাংলা থেকে আবৃত্তি শিল্পী ও গায়ক প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহা। আমাদের সাথে আরো আছে সনাধিতির কর্ণধার, সনাধিতির প্রাণ, সঞ্চালক এবং আবৃত্তিকার জেসমিন বন্যা। তো যাই হোক, আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা পর্যায়ক্রমে সব শিল্পী বৃন্দরা তাদের শুভেচ্ছা বিনিময় করবে এবং তাদের পারফর্ম করবে। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধার মানুষ নাজমুল হাসান ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। যদিও এই সময়টা ভালো থাকার নয়, কিন্তু এই যে খানিকটা কবিতার মধ্যে থাকা, খানিকটা কথা বলার সুযোগ পাওয়া, খানিকটা আপন আলয়ে ঘোরাফেরা করা, এই সময়টা খানিকটা ভালো থাকি তো বটেই। যেহেতু দিনের পর দিন আমরা আটকে আছি একটি উৎকণ্ঠা এবং আতঙ্ক নিয়ে, সেরকম একটি জায়গায় আমরা এই যে সৃষ্টিশীল নান্দনিক চর্চার মধ্যে খানিকটা সময় ভালো কাটে। আচ্ছা জি, তাহলে ভাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি শুভেচ্ছা বিনিময় করুন। দর্শক শ্রোতাকে অবশ্যই স্বাগত জানাই সনিধির এই প্রোগ্রামে, এবং আমি বলবো যে তানজির এবং বন্যা, আপনারা যে আয়োজন করেছেন ধারাবাহিকভাবে, যেটা আপনাদের আগে এই আয়োজনগুলো এক ধরনের অন্তর্জালের বাইরে ছিল এবং সেই আয়োজন এখন অন্তর্জালে ছড়িয়ে পড়ছে। তার মানে হচ্ছে সারা বাংলাদেশের আবৃত্তি প্রেমী মানুষ বা সাংস্কৃতিক শিল্পীরা সবাই এক সাথে যুক্ত হওয়ার একটি প্রচেষ্টা। সেটা অবশ্যই সাধুবাদ জানাই সেই উদ্যোগকে এবং সেই আয়োজনকে। ধন্যবাদ। তো ভাই আজকে আমাদের আপনার প্রথম পরিবেশনা কি থাকছে শ্রোতা দর্শকদের জন্য, আমাদের সনাধিতির জন্য? সনাধিতিকে তো অনেক শুভেচ্ছা, সেটা বলেছি। আরো শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমাকে অতিথি ঠিক না, কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কবিতা পড়তে তো ভালোই লাগে, এবং আমাদের জাতীয় জীবনে আসলে সব ক্ষেত্রেই রয়েছে প্রচুর ঋণ। আমাদের মানুষের প্রতি ঋণ, আমাদের সৃষ্টিশীল মানুষের প্রতি ঋণ, আমাদের এদেশের মহামানব যারা এসেছেন, কবি, সাহিত্যিক এবং সমাজ বিনির্মাণে যারা এসেছেন, তাদের সবার প্রতি রয়েছে আমাদের ঋণ। সেই ঋণ থেকে আমি 3টি ছোট্ট ছোট্ট অংশ একটু শোনাচ্ছি। কবি মারুফুল ইসলামের ঋণ। একটা মানুষ কত কি যে আঁকলো, একটা মানুষ কত কি যে আঁকলো, গাইলো, লিখলো। একটা মানুষ কত কি যে আঁকলো, গাইলো, লিখলো, সারা বিশ্ব সবিস্ময়ে ও সবকিছু শিখলো। বলতে পারো কার কাছে তাই ঋণী? বলতে পারো কার কাছে তাই ঋণী? রবীন্দ্রনাথ তিনি, রবীন্দ্রনাথ তিনি। আমাদের ঋণের তো শেষ নেই। একদিকে রবীন্দ্রনাথ, একদিকে কাজী নজরুল ইসলাম। একটা মানুষ কাব্য গানে হাঁকলো জোর চাবুক, একটা মানুষ কাব্য গানে হাঁকলো জোর চাবুক, ব্রিটিশ রাজের বুকে বিঁধল তার সে মরণ কাবুক। বলতে পারো কার কাছে তাই ঋণী? কাজী নজরুল তিনি, কাজী নজরুল তিনি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের মানুষ
কাজী নজরুল ইসলাম, দুজনের একটি অদ্ভুত সম্মিলন আমাদের এই কবি এবং প্রাণের মানুষদের প্রতি। আমাদের প্রতি তাদের ঋণের কোনো শেষ নেই। আরেকজন মানুষ যিনি তার অঙ্গুলি হেলনে, তার কাব্যের উচ্চারণে, বলিষ্ঠ উচ্চারণে আমাদের সেই দেশের একটি নব দেশের তৈরি করেছিলেন, নব দেশের সূচনা করেছিলেন, এই দেশকে স্বাধীন করেছিলেন তার দেশ, তার নাম বাংলাদেশ। একটা মানুষ স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখলো, একটা মানুষ স্বপ্ন দেখলো সোনার বাংলা গড়ার। একটা মানুষ স্বপ্ন দেখলো সোনার বাংলা গড়ার। ধরার বুকে পেলাম স্বদেশ, সত্যি গর্ব করার। একটা মানুষ স্বপ্ন দেখলো সোনার বাংলা গড়ার। ধরার বুকে পেলাম স্বদেশ, সত্যি গর্ব করার। বলতে পারো কার কাছে তাই ঋণী? বলতে পারো কার কাছে তাই ঋণী? বঙ্গবন্ধু তিনি, বঙ্গবন্ধু তিনি, বঙ্গবন্ধু তিনি। অসংখ্য ধন্যবাদ। আসলে সত্যি আমাদের ঋণের শেষ নেই। যাদের কথা বললেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঋণের শেষ নেই। অসাধারণ লাগলো, একদম প্রাণ জুড়িয়ে গেল। শ্রোতা দর্শকরা অনেকেই চলে এসেছে। জি জি, আমি আসলে শুরু করেছি এই কারণে যে মে মাসে ছিল আমাদের একদিকে দুজন মহান কবির, আমাদের প্রাণের কবির জন্ম জয়ন্তী, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, একদিকে কাজী নজরুল ইসলাম, এবং এখন এই সারা বছরটা জুড়ে চলছে মুজিব বর্ষ। তো এই যে মহামানব, তাদের প্রতি আমাদের প্রতি মুহূর্তের ঋণ, তো আমি সেভাবেই শুরুটা করতে চেয়েছি, তাদের প্রতি ঋণ জানিয়ে, তাদের প্রতি প্রণাম জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। জি, একদম মানে কি বলে, একদম সময়ের সাথে তাল মিলিয়ে খুবই অসাধারণ ছিল। ভাই, আপনার জন্য অনেকেই অনেক মতামত করেছেন, আমরা একটু জেনে আসি। অমিতা মজুমদার লিখেছে, সঞ্চালক সহ সকলকে শুভেচ্ছা, সকলে নিরাপদ থাকুন। ধন্যবাদ দিদি আপনাকে। আহাদ হোসেন লিখেছে ধন্যবাদ। রিনা রহমান লিখেছে ধন্যবাদ। আহাদ হোসেন লিখেছে বাহ। সাফিয়া খন্দকার রেখা, আপা শুনছেন, শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। তিনি লিখেছে বাহ, দারুণ ঋণ সত্যি, আপা ভালোবাসা নেবেন। দোলন চাপা দত্ত লিখেছে, নাজমুল ভাইয়ার কণ্ঠে রফিক আজাদের যদি ভালোবাসা পাই শুনলে ভালো লাগতো। একটা অনুরোধ চলে এসেছে, আমরা নাজমুল ভাইয়ের কাছে অনুরোধটা রাখলাম, থাকলো। তো ফিরবো আবার নাজমুল ভাইয়ের কাছে। তার আগে আমাদের আরো অতিথি আছে দুজন, ওপার বাংলার প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহার কাছে একটু ফিরছি। তো দাদা নমস্কার, কেমন আছেন? বন্যা আপা দেখছেন? কুশল বিনিময় করুন তাদের সাথে। বন্যা আপা। হ্যাঁ, প্রসেনজিৎ দা এবং প্রিয়াদি কেমন আছো? একদম ভালো। আচ্ছা, খুব ভালো আছো। তা তোমাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তোমরা এসেছো, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। তোমাদের কাছ থেকে আমরা প্রথমে একটু শুভেচ্ছা বক্তব্য শুনবো। আমাদের যারা দর্শক, সনাধিতির বাচিক আড্ডায় যারা প্রতিদিনই থাকে এবং যারা আজ নতুন ভাবে যুক্ত হয়েছে এবং সবসময় থাকবে, তাদের একটু কিছু বলো, বলে তোমাদের পরিবেশনায় চলে যাবো। হ্যাঁ, চলো তোমরা একটু কিছু বলো। ধন্যবাদ। আমরা প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি অন্তর্জাল আড্ডার একটা নির্মাণ করার জন্য। এপার বাংলা ওপার বাংলা সারা পৃথিবীতে অন্তর্জাল আড্ডায় সকলকে সামিল করার জন্য প্রথমেই আমরা কৃতজ্ঞ থাকছি সৌরভের কাছে, বন্যাদির কাছে, এবং আজকে আমাদের সঙ্গে আছেন আকুন্দা, সকলকে, এবং যারা শ্রোতা দর্শক মন্ডলী রয়েছেন তাদের প্রত্যেককে প্রসেনজিৎ প্রিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই কোভিড-19-ও আমরা কিন্তু কবিতার আড্ডা হোক, গানের আড্ডা হোক, বা সৃজনশীলতার আড্ডা হোক, এরকম কোনো আড্ডা থেকে কিন্তু আমরা বঞ্চিত হইনি। কারণ সৌরভের এবং বন্যাদির মতন এরকম প্রয়াস, সেই প্রয়াসকে সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই, সালাম জানাই প্রসেনজিৎ প্রিয়ার তরফ থেকে এবং ভারতবর্ষের। আমাদের প্রথমেই একটি নিবেদন। যতদিন আছে ছায়ালে আছে ফুল পাখি, যতদিন আছে ভালো লাগা শুধু মাখামাখি, যতদিন আছে খোলা আকাশ আছে নদ নদী, যতদিন আছে স্বাধীনতা সুখ নিরবধি, যতদিন আছে এই দেশে সাগরের ঢেউ
শেখ মুজিবের নাম মুছে পারবে না দিতে। আর বাংলা সাহিত্যের, বাংলা ভাষার এক অন্তহীন যে পথ চলা, তার যিনি কান্ডারি তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। আর সেই দেশের অন্তর্জাল আড্ডায় আমরা আজকে রয়েছি। আমাদের নিবেদন, এই পৃথিবীর একই মাটি, একই আকাশে বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়ি একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে কি যে সুর ভালোবাসার গানে, একই মানুষ একই জীবন একই সুর প্রতিপানে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জালো, এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জালো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদে অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গান থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। আমি তো এসেছি সার্বভৌম পারভূইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বীণা থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুলার অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এ বাংলায়। আমি যে এসেছি জয় বাংলা বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতি এই মন্ত্র কি শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বৈচিত্র্যের মুক্ত এই গাথা একতার মণিহার। অনেকের মাঝে মিলন মধুর সূর্যের উপহার। নানা আচার, নানা আহার, নানা ভূষণ বেশ করেছি সবাই আপন খায়। মহান আমার দেশ, মহান আমার দেশ। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। ঋণ শিকার কবি জীবনানন্দ দাশ, ঋণ শিকার পন্থা পাড়ের কবি সৈয়দ শামসুল হক,
ঋণ শিকার বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের রচনা দিয়ে সংকলন করলাম। আবার ফিরে যাচ্ছি বন্যাদি এবং বাহ, অসাধারণ পরিবেশনা ছিল, মানে কবিতায় গানে একেবারে মুগ্ধ। বন্যাদি কিছু বলুন, বন্যা আপা। মানে আসলেই মুগ্ধ হবার মতো। আর সত্যি কথা হচ্ছে যে সৈয়দ শামসুল হক আমাদের একসাথে থাকার কথা বলেছিলেন, সেটা আসলে আমরা এভাবেও ভাবি আজকে যে পিয়াদি এবং প্রসেনজিৎ দা ওপার থেকে এসেছে, আমরা এপার থেকে, আমরা আসলে একসাথেই বেঁধে আছি। আসলে আমাদের সেই বন্ধনটা একসাথেই, এবং কবিতার আশ্রয়ে আমরা বেঁচে আছি। এবং কবিতার মাধ্যমে আমাদের দেশের, আমাদের স্বাধীন বাংলার স্থপতি, আমাদের জাতির জনকের কথা বলেছেন। যদিও কবিতাটি সৈয়দ শামসুল হকের, আমরা সবাই জানি, কিন্তু এই যে আমাদের মানে শরীর গরম হয়ে গিয়েছিল, প্রত্যেকটা লাইন এতটা হৃদয় স্পর্শ করেছে, এবং সাথে মানে মিষ্টি কণ্ঠের গান আমাদেরকে মুগ্ধ করেছে। অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরবো প্রসেনজিৎ দা এবং প্রিয়াদির কাছে। এবারে সৌরভ। সৌরভ। জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। বন্যা আপার বোধহয় একটু নেট প্রবলেম হচ্ছে, বাফারিং করছে। যাই হোক, আমরা আবার প্রিয়া রাহাদি, প্রসেনজিৎ রাহা দাদার কাছে আবার ফিরবো। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের প্রাণের মানুষ, শ্রদ্ধার মানুষ নাজমুল ভাইয়ের কাছে। ভাই, তো আমাদের এবার আমাদের জন্য আপনার কি পরিবেশনা থাকছে? তবে দর্শক শ্রোতা বিন্দু কিন্তু অনেকেই অনেক মতামত দিয়েছে, আমরা সেটাও একটু দেখে আসতে পারি। অনেকেই দেখি যুক্ত হয়ে গেছে। সুমনা দত্তা দাস দিদি লিখেছে সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং শ্রদ্ধা নেবেন দিদি। সজীব লিখেছে চলে আসছি, খুব সুন্দর আয়োজন, ধন্যবাদ আপনাকে। মৌসুমী আফরোজ লিখেছে আমরা সত্যিই ঋণী। আসলে সত্যিই ঋণী, কারণ নাজমুল ভাই এত সুন্দর করে ঋণগুলোকে জড়ো করে বললেন, সত্যি অসাধারণ। মানে আমাদের কৃতজ্ঞতা বোধহয় ওই এক কবিতায় আমরা প্রকাশ করে ফেলেছি। সুমনা দত্তা দাস লিখেছে খুব সুন্দর লাগছে প্রিয়া আর প্রসেনজিৎ, নাজমুল ভাই, বন্যা আর সৌরভকে। দিদি ভালোবাসা নেবেন, এরকম ভালোবাসা যেন সবসময় পাই, এটাই কামনা থাকলো। সজীব লিখেছে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা গ্রহণ করবেন প্রিয় সকলে, ধন্যবাদ। পলাশ চক্রবর্তী লিখেছে খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান দাদা, খুবই ভালো লাগলো, আপনি তো এসেছিলেন, আপনাকে ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। সুমনা দত্তা দাস লিখেছে দারুণ প্রিয়া আর প্রসেনজিৎ, নাজমুল ভাইও দারুণ, ধন্যবাদ আপনাকে। সুমনা দত্তা দাস লিখেছে আমি খুব আনন্দিত, ধন্যবাদ আপনাকে। আহাদ হোসেন লিখেছে অসাধারণ। প্রিয়া গাঙ্গুলি হাততালি ইমোজি দিয়েছে, প্রিয়াদি ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন। মৌসুমী আফরোজ লিখেছে আহা যুগল কণ্ঠ, ধন্যবাদ মৌসুমীকে। প্রিয়া গাঙ্গুলি লিখেছে খুব সুন্দর অনুষ্ঠান। জি দিদি চেষ্টা করছি, বাকিটা আপনারা যারা দেখছেন তারাই জানেন। আহাদ হোসেন লিখেছে মনে হচ্ছে আজ শিল্পকলায় অনুষ্ঠান শুনছি, অনবদ্য। আহাদ হোসেন ভালোবাসা রইল। শাহতাজ মুনমুন লিখেছে সবাইকে অনেক শুভকামনা, মুনমুন আপা ভালোবাসা নেবেন। মুনমুন আপা আরো লিখেছে বাহ বাহ, ধন্যবাদ। অভিজিৎ লিখেছে এই আছি আড্ডা কামন, ধন্যবাদ আপনাকে। শাহতাজ মুনমুন আরো লিখেছে প্রাণ ভরিয়ে দিল তৃষা হরিয়ে, আচ্ছা ধন্যবাদ মুনমুন আপাকে। তো নাজমুল ভাই অনেকে আরো মতামত আছে, আমরা পড়বো, সময় চলে যাবে সব পড়তে গেলে। তো কি পরিবেশনা থাকছে এবার? হ্যাঁ, দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, কারণ আপনারাই আমাদের প্রাণ। আসলে আপনারা আছেন বলেই আমরা, আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত হয়। আবার সেই রবীন্দ্রনাথ এবং নজরুলেই থাকি। হ্যাঁ সৌরভ। জি ভাই, অবশ্যই অবশ্যই, মানে আপনার পছন্দ, আমরা আসলে সনাদিতির এই আয়োজনটায় মানে শিল্পীদের জন্য একদম মুক্ত আকাশ করে দিয়েছি, শিল্পীরা যেরকম মুক্ত আকাশে বিচরণ করে তাদের পছন্দ মতো করবে। অবশ্য আপনার একটা রিকোয়েস্ট ছিল ওই যে রফিক আজাদের যদি ভালোবাসা, ওটা যদি সম্ভব হয়। আচ্ছা, আমরা এই আস্তে আস্তে ওদিকে যাই। আমি একটু রবীন্দ্রনাথের একটি লেখা এবং কাজী নজরুল ইসলামের আমি পরপর পড়তে থাকি, তারপরে দেখি নিশ্চয়ই সেই জায়গাটায় দর্শক যেহেতু আমাদের প্রাণ, নিশ্চয়ই দর্শকের কথা, দর্শকের অনুরোধ আমরা অবশ্যই শুনব। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শোক। বনের ছায়াতে যে পথটি ছিল তা আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন, বললেন মনে পড়ছে, কিন্তু ঠিক নাম করতে পারছি না। সে বললে আমি তোমার সেই অনেক কালের
সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা, সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেন, সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতে শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞেস করলেন, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না, এই দেখো না আমার গলার হার। দেখলাম সেদিনকের বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললাম, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও। লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপর তো অনেক দিন হয়ে গেল, কখন ভুলেই গেলেন। সে বললে, অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। পড়ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম শোক। কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণীর কবি, আমাদের জাতীয় কবি, সাম্যের কবি, প্রতিবাদের কবি। তার একটি অন্যরকম কবিতা, প্রবর্তকের ঘুরচাকায়। যায় মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্ত পায়, যায় মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, যায় প্রবীণ চৈত বায়, আয় নবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত, আয় অতীত আয় রে আয়, বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকায়, ছুটছে রথ চক্র ঘায়, দিক বিদিক মূর্ছা যায়, কোটির বিশসী ঘুর পাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। ঘোরে গ্রহ তারা পথ বিবল, কাল কোলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায়, দূর পাহাড় চূড় তাকায়, জয় কেতন উঠছে কার, কিং সুখের ফুল শাখায়। ঘুরছে রথ রথ চাকায়, রক্ত লাল পথ আকায়, জয় তরুণ রচ্ছে কার, ওই উষার লাল আভায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। গর্জে ঘোর ঝড় তুফান, আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ, আয় দারুণ দৈন্যতায়, ভয় কি আয়, ওই মা ভয় হাত দেখায় রামধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। বর্ষসতী স্কন্ধে ওই নাচছে কাল থইতা থই, কই সে কই চক্রধর, ওই মায়ায় খণ্ড কর, শিব যে যায় ওই মায়ায় ছিন্ন কর, ওই মায়ায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। অসাধারণ ছিল ভাই, আমরা একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, একদম ঢুকে গেছিলাম কবিতার ভেতরে। খুবই ধন্যবাদ। ভালো লাগলো। শ্রোতা দর্শকদেরও আশা করি খুবই ভালো লাগছে, বিধায় তারা আমাদের সাথে আছেন, তাদের মন্তব্য দিচ্ছেন। তো বন্যা আপার কেমন লাগলো? আমার তো অসাধারণ লেগেছে, আমি মানে স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমাকে দেখে নিত, এটা আমি দেখতে পাচ্ছি না। নাজমুল ভাই করতেছে, আমিও ছিলাম আর কি, একটু বসতে ঘুরতেছিলাম আর কি। এই আর ভালো লাগাই আমরা এই সময়টা কাটাই আর কি, হ্যাঁ, ভালো মন্দ আসলেই যাই করি। আমরা
সত্যি কিন্তু ঋণী। নাজমুল ভাই যে প্রথমেই শুরু করলো যে ঋণ প্রকাশ করে, রবীন্দ্রনাথ নজরুল ছাড়া আমরা কোথাও যেতে পারি না। আর আমাদের চেতনাগুলো, আমাদের অনুভূতিগুলো মনে হয় আমরা তাদের কাছ থেকে ফেরত পাই, এবং 150 বছর 100 বছর আগে তারা আমাদের অনুভূতিগুলোকে লিখে রেখে গেছে, এরকমই মনে হয়েছিল। যাই হোক, আমরা খুবই ভালো লাগলো এবং মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। নাজমুল ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আরো শুনবো। এবারে আমরা একটু চলে যেতে চাচ্ছি প্রসেনজিৎ রাহা ও প্রিয়া রাহার কাছে। আমরা একটু চলে যাই প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহার কাছে। আমরা দিদি কি শুনছি এবারে দাদা? আমরা এবার আমাদের প্রাণের কবি, আর নির্দিষ্টভাবে সীমারেখা টানা হয়েছে, যদিও সেটা হয়তো রাষ্ট্রনৈতিক ভাবে যে বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু আমাদের চেতনার কবি কাজী নজরুল ইসলামের শ্রদ্ধা জানিয়ে আমাদের একটি কোলাজ থাকবে, একটা নিবেদন। এবং কবি তীর্থ চুরুলিয়াতে আমরা গতবার গেছিলাম, অসাধারণ। সন্ধ্যে 7টা থেকে আমরা সঞ্চালনা শুরু করেছিলাম, 3টে পর্যন্ত, ভোর 3টে পর্যন্ত আমরা সঞ্চালনা করেছি, এবং সামনে বাবু। মানে এটা আমাদের কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের কাছে। এবং এইবার কোভিড-19-এর জন্য সেটা সম্ভব হয়নি। সেই জন্য আজকে এই অন্তর্জাল আড্ডায় সেটা আমরা অনেকখানি গুটিয়ে নিতে চাইছি, যেটা সৌরভ আর বন্যাদি করেছে। আর আমরা তো এই সন্ধ্যার কাছে কৃতজ্ঞ থাকলাম, এই মুহূর্তের কাছে কৃতজ্ঞ থাকলাম। নাজমুলদার এত অসাধারণ নিবেদন আমাদেরকে ঋণী রাখে। আমরা শুরু করছি আমাদের পরবর্তী পর্ব। তিনি বিশেষ বাঁশির সুর, তিনি অগ্নিবীণার তাল, তিনি স্বাধীন সুমধুর, তিনি শিকল ভাগার গান, তিনি রক্ত লেখার কবি, তিনি দোলন চাপার ফুল, যিনি নতুন দিনের নবী, তিনি বিদ্রোহী নজরুল, তিনি কাল বৈশাখীর ঝড়, তিনি উদ্ধত ধূমকেতু, তিনি মহান মনোহর, তিনি মানব মিলন সেতু, তিনি প্রাণের ঋণী যিনি, তিনি ভাঙেনি হিংসে ভুল, তিনি সবাই তাকে চিনি, তিনি বিপ্লবী নজরুল, তিনি দুঃখের প্রলয় শিখা, তিনি সুখের সাম্যবাদ, তিনি কালের ললা টিকা, তিনি স্বাধীনতার স্বাদ, তিনি সম্প্রীতিশীল জেনে, তিনি ছেড়েন বিভেদ মূল, ঋণী তাঁর কাছে তাই ঋণী, তিনি প্রণম্য নজরুল, তিনি প্রণম্য নজরুল। একটি নিবেদন থাকবে প্রিয়ার পক্ষ থেকে নজরুল গীতি। হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল, একলা আমি, তুমি কেন হায় আসিলে হেথায়, সুখের শুরু হইতে নামি, হারানো হিয়ার চারিপাশে মোর পড়েছে জীবন, শুকন পাতা মলিন ফুলদল, বৃথায় কেন হায় তব আখি জল, ছিটাও বিরল দিবস জানি, হারানো হিয়ার এলে অবেলায় পথিক বিপুল, বিধিছে কাটা নাহি যবি ভুল, কি বিবরণ করে চরণ, নিভেছে জীবন, জীবন স্বামী, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল, একলা আমি, হারানো হিয়ার। নজরুল বাংলার
নজরুল বিশ্বের, নজরুল গরিবের রিক্তের নিঃশে, অন্তরে দাবদাহ দুঃসহ গ্রীষ্মে, বুক ভরা সংগ্রাম প্রতিজ্ঞা ভীষ্মে, পিঠে নিয়ে প্রতিজ্ঞা যেদি ঘোড়া দোল দোল, তারই নাম নজরুল, তাতে কোনো নেই ভুল। তারই নাম নজরুল, তাতেই কোনো নেই ভুল। আবার ফিরে যাচ্ছি বন্যাদির কাছে এবং সৌরভের কাছে এই অন্তর্জাল আড্ডা। আসলে আমরা তো শুনেই যাচ্ছি, মানে এত মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি যে ভাষা খুঁজে পাই না কি বলবো। তো আসলে নজরুল, আর নজরুল সম্পর্কে তো বলার কিছু নাই। নজরুল হচ্ছে আমাদের শুধু দুই বাংলার, আমাদের জাতীয় কবিতা না, দুই বাংলারই প্রাণ। যেমন আমি মানে নিজের থেকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে নজরুল ছাড়া কিন্তু আমাদের ঈদ জমে না বাঙালিদের, এবং এবারে ঈদের দিনই ছিল নজরুলের জন্মদিন। এটা আমাদের জন্য বাড়তি পাওয়া। এবং রোজার ঈদের শেষ রোজার দিন রাতে যদি নজরুলের ওমন রমজানের ওই রোজার শেষে গানটি না শুনি, তাহলে আমাদের ঈদ পরিপূর্ণ হয় না। নতুন জামা জুতোর মতো এই গানটিও আমাদের হৃদয়ে মিশে আছে। তো আমরা এরপরে আবার চলে যাব আমাদের ভাইয়ের কাছে। আমরা আবার ফিরবো প্রসেনজিৎ দা ও প্রিয়াদির কাছে। তার আগে আমরা একটু নাজমুল ভাইয়ের কাছে যাই। নাজমুল ভাই, এবার আমরা কি, এবং আমরা কিন্তু নাজমুল ভাই খুব ভক্ত, আমি আর সৌরভ বিশেষত নাজমুল ভাই খুবই ভক্ত দুজন। তো আমরা এবার নাজমুল ভাইয়ের কাছ থেকে কি শুনবো, তার আগে বোধহয় সৌরভ একটু কমেন্ট গুলো দেখে আসবে। হ্যাঁ, একটু দেখে আসি। আমাদের জি, আমাদের সাথে সৈয়দ ইকতেদার আলী ভাই যুক্ত হয়েছেন। আসলে শ্রদ্ধা নেবেন, আমাদের শ্রদ্ধার মানুষ ইকতেদার ভাই। তিনি লিখেছেন, সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠান দেখছি, সবার আবৃত্তি গান খুবই ভালো লাগছে। বন্যার আলোচনা ও সৌরভদার উপস্থাপনা খুবই ভালো লাগছে। ভাই ভালোবাসা নেবেন, শ্রদ্ধা নেবেন, অনেক ধন্যবাদ। রুদ্র শাহ লিখেছে, চলে এলাম, ধন্যবাদ রুদ্রকে। চারুকাব্য লিখেছে, ভালোবাসা রইল, ধন্যবাদ চারুকাব্য। চারুকাব্য আরো লিখেছে, গুণীজনদের শুভেচ্ছা, তোমাকে আপনাকেও শুভেচ্ছা, ভালোবাসা নেবেন। রুদ্র শাহ লিখেছে, সকলকে শুভকামনা ও শুভেচ্ছা, ভালোবাসা রইল। মৌসুমী আফরোজ লিখেছে, মুগ্ধ। অভিজিৎ লিখেছে, আগামী কাল কি একই সময়ে? জি, একই সময়ে, সময়টা একটু আধা ঘন্টা আমরা 10টায় করেছি, কারণ আগামীকালকে হচ্ছে আমাদের সাথে ওপার বাংলার কেউ থাকছেন, এই কারণে মূলত আমরা 10টায় শুরু করি। ওপার বাংলা পশ্চিম বাংলা থেকে থাকলে আমরা আধা ঘন্টা একটু তাদের সুবিধার্থে পিছিয়ে দিই। কালকে আমাদের জন্য একটি সুখবর আছে, দিয়ে রাখতে চাই। নাজমুল ভাই থাকতেই আমাদের একজন শ্রদ্ধার মানুষ আসছেন, আসলে সত্যিই বড় ব্যাপার, উনি আসছেন, আমাদের মীর বরকত ভাই আসছেন। তো আপনাদের জন্য এটা নিমন্ত্রণ থাকলো, আপনারা অবশ্যই যুক্ত হবেন। মৌসুমী আফরোজ লিখেছে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি, ধন্যবাদ। সুমনা দত্তা দাস লিখেছে, খুব ভালো নাজমুল ভাই, ধন্যবাদ আপাকে। সৈয়দ ইকতেদার আলী লিখেছে, নাজমুল ভাইয়ের আবৃত্তি খুব ভালো লাগছে, ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ আপনাকে। সুমনা দত্তা দাস লিখেছে, আহা, ধন্যবাদ। অভিজিৎ লিখেছে, দারুণ, ধন্যবাদ আপনাকে। আহাদ হোসেন লিখেছে, আহা, অপূর্ব। আচ্ছা, আমরা আরো পড়বো, আরো আছে। তো বন্যা আপা কথা বলুন ভাইয়ের সাথে। আচ্ছা, আমরা আর কথায় যাবই না, নাজমুল ভাই কবিতায় ফিরে যাব। এবারে কোন কবিতা শুনছি নাজমুল ভাই? ফিরে আসবো আবার আমাদের দুই প্রিয় কবির কাছে। তার আগে একটু অন্য কবিদের কাছ থেকে ঘুরে আসি, এবং সেই সাথে যারা রয়েছেন সাথে, আপনারা আয়োজক, আপনাদের প্রতি, যারা সাথে রয়েছেন সেই সমস্ত প্রিয় দর্শকদের প্রতি আমাদের ভালোবাসা জানাই। এবার একটি অনুরোধ করেছিলেন একজন, রফিক আজাদের একটি কবিতা, এবং আরেকটি ছোট্ট কবিতা শহীদ কাদরির। দুটো কবিতা পরপর আমি যাচ্ছি, ছোট ছোট দুটো কবিতা। শহীদ কাদরির সঙ্গতি এবং রফিক আজাদের যদি ভালোবাসা পাই। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাড়ি গহ্বরে অবিরত, সদা ভাত ঠিক উঠবেই ফুটে তারা পুঞ্জের মতো, পুরনো গানের বৃষ্টির কথা ফিরবে তোমার স্বরে। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না,
পাবে না, পাবে না, পাবে না। ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গাই, গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ, মেয়েলি গানের তোমরা দুজন এক ঘরে পাবে ঠাঁই। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। যদি ভালোবাসা পাই, ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। রফিক আজাদ। যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি, যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাবো, যদি ভালোবাসা পাই রাতের শেষেই মখমল দিন পাবো, যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো, যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল, যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই দীর্ঘ পথে শিল্প দীর্ঘ পথে বয়ে কাঁথাগুলি, যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি, যদি ভালোবাসা পাই। সত্যি তাই, অসাধারণ ছিল আসলে। নাজমুল ভাই খুব ভালো লেগেছে এবং মুগ্ধ, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আহ, আমরা আবারও ফিরবো নাজমুল ভাইয়ের কাছে। আমরা এবারে আবার ফিরে যাচ্ছি আমাদের ওপার বাংলার দুই শিল্পী প্রসেনজিৎ রাহা ও প্রিয়া রাহার কাছে। আমরা ফিরে যাচ্ছি প্রসেনজিৎ রাহা ও প্রিয়া রাহার কাছে। দাদা এবারে কি শুনবো? হ্যাঁ বন্যাদি, মানে এই যে বারবার মানে আমরা তুমিও বলতে বাধ্য হচ্ছে যে ওপার বাংলা, মানে সত্যি তো বাংলাটা ভাগ হয়েছে, কিন্তু আমরা ভাগও মানি না, দাগও মানি না। তাই আজকে এই অন্তর্জাল আড্ডায় দশম পর্ব, আর 10টা খুব লাকি নাম্বার। সেই দশম পর্বে আমরা যেরকম নাজমুল ভাইকে পেয়েছি, আর বন্যাদি সৌরভ তো আছেই প্রতিটা পর্ব জুড়েই। আমরা সেই জন্য এই ভাগ না মানার, দাগ না মানার একটা সম্প্রীতি, দুই বাংলা যে এক, সেই নিয়ে আমাদের একটি কোলাজ থাকবে। আমরা কবিতা রিং পার্থজিৎ গঙ্গোপাধ্যায় এবং আশিস কুমার মুখোপাধ্যায়, আমরা আচ্ছা চলে যাচ্ছি। শুরু করি তাহলে। আচ্ছা হ্যাঁ অবশ্যই। সত্যি তো আজকে দুই বাংলা, দুই দেশ এক অন্তর্জাল আড্ডায়, কবিতার আড্ডায়, গানের আড্ডায়। আর ভাগ মানি না, আমরা দাগও মানি না, সেরকমই কবিতা কোলাজ নিয়ে আমরা। একই রকম বইছে বাতাস, একই রকম পাখি, একই রকম মুখের ভাষা, দুই রকমের মাখি, একই রকম মা আমাদের, একই রকম প্রীতি, একই রকম স্নেহ সুধা, নেই মনে আর ভীতি, একই রকম নদী পুকুর, একই রকম ঝড়, একই রকম বৃষ্টি ধারা, একই রকম গাছের সারি, একই রকম ফুলে, একই রকম সবই যখন থাকছ কেন দূরে, একই রকম রহিম রাম, একই রকম পারু, কাঁটা তারের বেড়া ভেঙে পারু, কাঁটা তারের বেড়া ভেঙে ভালোবাসা পারু। দুই পারে দুই বাংলা, মাঝে কাঁটা তারের বেড়া, সকাল হলে ওপারে যাই, সন্ধে হলেই ফেরা। পাসপোর্ট নেই, ভিসাও নেই, কে আর ওসব রাখি, ভাগ মানি না, দাগ মানি না, আমরা হলাম পাখি। বাংলা নাকি ভাগ হয়েছে, ভাগ বুঝি না আমি, ইচ্ছে হলে দুপার ছুঁয়ে বৃষ্টি হয়ে নামি, এপার ওপার ভিজিয়ে দিতে পাড়ায় চলার বেগ, আটকাবে কে আমায় বলো,
আমি হলুম মেঘ। বাংলা হলো দু টুকরো, বাংলা হলো দুই। রোদ বলল এই তো আমি, বাংলা মাকে ছুঁই। সকাল হলে দুপার কে রাঙিয়ে দিয়ে যায়, ভাগের হিসেব কে আর বোঝে, বাংলা তো একটাই। ভাগ করেছো বাংলাটাকে, তাই বুঝি আক্ষেপ। আমায় কিন্তু বাধা টাধা দেয় না বিএসএফ। বিডিআরও দাঁড়িয়ে দেখে আমার যাওয়া আসা। আমি হলো বাংলার সেই প্রাণ জুড়ানো হাওয়া। বাংলাটাকে ভাগ করতে পারবে না তো কেউ। ছলাতে ছলাতে বলল হেসে পদ্মা নদীর ঢেউ। ঢেউ জুড়েছে এপার ওপার, দু চোখ মেলে দেখ। ভাগ মানি না, দাগ মানি না, বাংলা আমার এক। ভাগ মানি না, দাগ মানি না, বাংলা আমার এক। ভাগ মানি না, দাগ মানি না, বাংলা আমার এক। আবার ফিরে যাচ্ছি তোমরাও আর কথা দিও। বাহ, আসলে সত্যি আসলে মানে ভাগাভাগি বা তার কাঁটার ব্যাপারে ছোট মানুষ ছোট একটা কথা বলি, পাখিরা আসলে মানচিত্র বোঝে না, তার কাঁটা বোঝে না। আহ, সেরকম শিল্প সাহিত্য কবিতা গান এগুলো তার কাঁটা আসলে বোঝে না। তো যাই হোক, আমরা আবার ফিরবো প্রসেনজিৎ দাদা এবং প্রিয়া দিদির কাছে। তো এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রিয় ভালোবাসার শ্রদ্ধার মানুষ নাজমুল ভাইকে। তো ভাই এই পর্যায়ে আসলে ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনিও যেহেতু ঢাকাতে, হ্যাঁ, বোধহয় আমার মাইক্রোফোনে শোনা গেছে মেঘের গর্জন। মেঘের যাই গর্জন। হোক, এবং এবং আমি তো ভাবছি জি যে জি, কখন মেঘের গর্জনে আমাদের তারের বিচ্যুতি ঘটে যায় বৃষ্টির বিচ্যুতি তোড়ে, ঘটেছে, না এটা জানি। একটা তোড়ে। যাই হোক, ভাইয়ের কাছে একটু অনুরোধ ছিল, আমি জানাচ্ছি। দোলন হ্যাঁ, হ্যাঁ, চাপা দত্ত লিখেছে, নাজমুল ভাইয়ার কণ্ঠে অরণ্যক বসুর মনে থাকবে, শোনার অনুরোধ রইল। আচ্ছা, আমি জানিয়ে দিলাম ভাইকে, এখন দেখা যাক তিনি কি করে। আরো কমেন্টস রয়েছে, তো যাই হোক তার আগে আপনার কবিতায় চলে যাব। কি শোনাচ্ছেন এবার আমাদেরকে বলুন। হ্যাঁ, একটু শোনাই ছোট ছোট কয়েকটা মানে ছোট ছোট কবিতাই শোনাই। জি ভাল জি লাগবে আশা করি। একটু ভিন্ন ধর্মী কবিতায় যাই, বা জি, হ্যাঁ এটা হতে পারে। পূর্ণেন্দু পত্রী পড়ি, পূর্ণেন্দু পত্রীর সোনার মেডেল। বাহ, চমৎকার কবিতা। বাবুমশাইরা, বাবুমশাইরা, গাঁ গ্রাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি সাকসিক্কান শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কালকে উঠে গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখানা লম্বা খোলস মনের উনুনে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে শিখে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবুমশাইরা, বাবুমশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বলেছেন নেচে নেচে হত্ত, পয়সা দেবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজেকে নিজের করাতে নিজেকে দুখানা করে কেটে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খালুম গরম অমলেট। বাজা গাছে বাজিয়ে দিলাম ফুলের ঘোঙর, সোনার মেডেল দেবেননি। বাবু মশাইরা, সেই ন্যাংটো বেলা থেকে বড় শখ ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার সোনার মেডেল দেবেননি, সোনার মেডেল। বাবু মশাইরা, সোনার মেডেল দেবেননি, সোনার মেডেল। শুনছিলাম ভাইয়ের এত পূর্ণেন্দু অসাধারণ পত্রের। পরিবেশনা শুনে আমি থাকতে পারলাম না, আমি স্ক্রিনে চলে আসলাম। সত্যি মানে
গায়ে কাটা স্বাগত দিচ্ছে স্বাগত ভাই আপনার আবৃত্তি শুনে। স্বাগত তোমাকে। আচ্ছা জি। আমরা প্রসেনজিৎ দার কাছে যাই নাকি? আপনার আর একটা শুনতে চাচ্ছিলাম আর কি, যদি অসুবিধে না থাকে। না না, অসুবিধা নেই। আমাকে শোনাতে বললেও আমি একটির পর একটি শোনাতে পারবো, কিন্তু আমার মনে হয় আচ্ছা যেহেতু প্রসেনজিৎ দা প্রিয়া রাখা আছেন, ওনাদেরকে আমরা একটু বেশি বেশি শুনি ওনাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, সবসময় তো তাহলে পাই না আমরা ওনাদের। প্রিয়াদির কাছে চলে যাচ্ছি। দাদা, আর কি বলে, নাজমুল ভাইও চাচ্ছে আপনারা করুন, এটা ভাল লাগলো খুবই। তো যাই হোক, আমরা বন্যা আপাকেও ডেকে নিচ্ছি। তো এই পর্যায়ে কি শোনাচ্ছেন আমাদেরকে? আমরা মুগ্ধ হয়ে তো শুনছিলাম নাজমুলদাকে, খুব ভালো লাগছিল। এর পরের পর্বে মানে এর পরেই যখন আমরা নাজমুলদার কাছে আবার যাবো, আমরা কিন্তু পরপর দুটো শুনবই। মানে অসাধারণ। কুন্দন্দু পিতৃর জন্মভিটা তো আমরা বেশ কবার গেছি সঞ্চালনায় বাংলায়। অসাধারণ এই কবিতাটা, সোনার মেডেল। আর এখন আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের একটি নিবেদন থাকবে, কারণ দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমরা সারা বাঙালি জাতি নয়, সারা বিশ্ব তার কাছে তিনি। আমরা রবি ঠাকুরের একটি অনন্য নিবেদন নিয়ে থাকবো প্রিয়ার গানে গানে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। গাছ বললে ডাল কেটে গিয়ে পারিস দিতে কুড়ি, ডাল বললে ফুটিয়ে দেবো কুসুম ছুরি ছুরি, রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর, কখানা চাই তো পথের পাখি বললে ডাকে, গাইতে পারে সুরে রামধনুরং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে। কেমন করে এসব পারে বললে ওরা ডেকে, সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে, সুর নিয়েছি রং রবীন্দ্রনাথ থেকে, সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে,
সুরও নিলাম, রঙও নিলাম, কথাও নিলাম, ভালোবাসাও নিলাম রবীন্দ্রনাথ থেকে। আমরা আবার ফিরে যাচ্ছি সৌরভের কাছে। বাহ, অসাধারণ ছিল। তো যাই হোক, আমরা বন্যা আপাকেও নিয়ে নিচ্ছি, আমরা নাজমুল ভাইয়ের কাছে ফিরবো। তার আগে হচ্ছে আমরা একটু মতামত জেনে আসি। অনেকেরই অনেক মতামত দিয়েছে, আমরা সবাই বোধহয় একটু স্ক্রিনে চলে আসি, ভালো লাগবে সবাই একসাথে খুব। আমরা মতামতগুলো পড়ি। আহাদ হোসেন লিখেছে অপূর্ব কবিতা। চারুকাব্য লিখেছে সব গুণীদের সমাবেশ, ধন্যবাদ আপনাদেরকে। সজীব লিখেছে অসাধারণ কবিতা। সুমনা দত্তা দাস লিখেছে বন্যা দারুণ সঞ্চালনা হচ্ছে, সৌরভ তো ভালো করে, ধন্যবাদ, ভালোবাসা নেবেন দিদি। দোলন চাপা দত্ত লিখেছে আমরা বন্যাদের কণ্ঠে কিছু শুনতে পারি না, প্রশ্ন করেছে। আপনার জন্য তাহলে আপনি কিন্তু কিছু শোনাবেন বন্যা আপা। আচ্ছা, তারপরে রিমি আরফিন লিখেছে ভেরি নাইস, ধন্যবাদ আপনাকে। সুলতানা লিখেছে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। মৌসুমী আফরোজ লিখেছে নাজমুল ভাইয়ের কণ্ঠে কোনো ছোট গল্প শোনার অনুরোধ করছি। অনুরোধ তার কাছে রাখা হলো, পৌঁছে দেওয়া হলো, দেখা যাক তিনি কি করেন। দোলনচাপা দত্ত লিখেছে প্রসেনজিৎ দাদা আর প্রিয়া দিদির জন্য ভালোবাসা রইল, খুব ভালো লাগছে এই যুগল পরিবেশনা। সকলকে ধন্যবাদ, যাদেরকে পড়েছি এবং যাদেরকে পড়তে পারিনি সবাইকে ভালোবাসা। যাদেরকে পড়িনি তারা প্লিজ দুঃখ পাবেন না, হয়তো চোখ এড়িয়ে গেছে। তো যাই হোক, আমরা নাজমুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি বন্যা আপু বলুন। হ্যাঁ নাজমুল ভাই, এবারে আমরা কবিতায় চলে যাই সরাসরি। তো এবারে কোন কবিতা আমরা? আমার একজন প্রিয় কবি রুদ্র মোহাম্মদ শৈলার একটি ছোট্ট কবিতা, দুটো ছোট ছোট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরপর দুটো কবিতাই শোনাই। রুদ্র মোহাম্মদ শৈলার একটি ছোট্ট কবিতা, তারপরে আরেকটি যদি শোনাই, আচ্ছা তখন দেখছি কোনটা শোনাই। আমি সেই অবহেলা, আমি সেই অবহেলা, আমি সেই নত মুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ, আমাকে আর কি বেদনা দেখাবে। তপ্ত শিলার মতো পুড়ে পুড়ে একদিন কঠিন হয়েছি, শেষে হয়েছি জমাট শিলা। তবু সেই পাথরের অন্তর থেকে কেঁদে ওঠে এক রাস জলের আকুতি, ঝর্ণার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে। আমি সেই নত মুখ, পাথরের নিচের করুণ বেদনার জল, আমি সেই অভিমান, আমি সেই অবহেলা, আমি সেই নত মুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অভিমানী কবি, প্রেম ও দ্রোহের কবি, আমাদের ভালোবাসার কবি। এবার আরেকটি কবিতা এরকমই, অমিতাভ দাশগুপ্তের এসো স্পর্শ করে, এসো ছো, সম্পূর্ণ পাথর হয়ে গেছে কিনা দেখো, পাথরের বুক থেকে মাংস নাও, পাঁজরের রিডে রিডে চাপ দাও 10টি আঙুলে, আমাকে বাজাও তুমি বিটোফেন হাত, বলো বলো আমি প্রত্ন নই, নই অন্ধ জমাট খনিজ, বলো বলো সব শেষ নয়, এখনো আমার কিছু সম্ভাবনা আছে। টিলার উপরে হা হা সূর্যাস্ত দেখার স্বাদ মেটেনি কুসুম, ভুল চাওয়া নিয়ে গেছে ভুল সিন্ধু পারি, সেখানে মুখোশ পরচুল বালির সাদায় ওড়ে দূরতম হাসির মতন, গাঢ় সূচনার রঙে সন্ধ্যা নামে ডেকে ওঠে হাড় গিলে অসখী
শকুন, টিলার উপরে হা হা সূর্যাস্ত দেখার স্বাদ মেটেনি কুসুম। দেখো কতখানি দীন হয়ে গেছি আশায় আশায়, কত বেশি পেতে চেয়ে নিজেকে ভেঙেছি অন্ধ, ভ্রুক্ষেপবিহীন ছেঁড়া শিমুলের আশে উড়িয়েছি সর্বস্ব আমার। দাও হাহাকারী, কখন উঠেছে জেগে বৈজুনাথ প্রধান চণ্ডাল, শুনিলে পাতালে। এখন যেদিকে চাও ব্যথিত প্রশ্নের হাড়, করটি কঙ্কাল, এসো ছো সম্পূর্ণ পাথর হয়ে গেছে কিনা দেখো দেখো। এই সাথে আরেকটি কবিতা, ছোট্ট একটা কবিতা শুনিয়ে দেয়া যায়। এই এত কিছু দুঃখ বেদনা, এত কিছু আসার জন্য আকুতি, তার মধ্যে সেই আকুতির মধ্যেও একটি অন্য আকুতি আছে, ডুবে যাওয়ার, ভালোবাসায় কিংবা সেরকম একটি জায়গায় ডুবে যাওয়ার একটি আকুতি আছে। মোহাম্মদ নুরুল হুদার আরেকটি কবিতা, ছোট্ট একটা কবিতা। ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে, হ্যাঁ তো ডুবে যাব। এখানে দুবাহু তুলে ডুবে যায় জল, খল নটিনীর মতো পায়ে তার বেজে ওঠে মল, শব্দ তার হয়ে যায় প্রফুল্ল ইলিশ, ইতি ইতি স্বচ্ছ চোখ জলের কিশমিশ। তার নিচে আছে স্থল, অনাবাদি, অনাদি, অটল। বলো ডুবে যাবে, ডুবে যাবে, হ্যাঁ তো ডুবে যাব। যেতে যেতে জলাঙ্গিনী শুধু জল খাবো, এই জল নয় পলিময়, জলেতে সংসার করা সেও সোজা নয়। বলো কি কি দাবি, এই তো দিলাম তুলে সবকটি চাবি, খুলেই দেখো না কেন জলের সিন্ধু। না না কাঁপিও না বুক, আর এক তুমিও আজ স্বপ্না স্বপ্নে সমুদ্র অতলে, দুজনে দুদণ্ড মিলে দেহ দ্বীপ জেলে। কাঁপছ কি, কাঁপো, দু চোখ দূরবীন করে পারো যদি জলসীমা মাপো। ডুবে যাবে, হ্যাঁ তো ডুবে যাব, ডুবে যাবে, হ্যাঁ তো ডুবে যাব, ডুবে যাবে, হ্যাঁ তো ডুবে যাব। বাহ, অসাধারণ অসাধারণ পরিবেশনা শুনলাম, একদম পরপর তিনটে, মানে ডুবে গেছিলাম ভাই, সত্যি কথা। তো যাই হোক, আমরা নাজমুল ভাইয়ের কাছে আরো ফিরবো, তার অসাধারণ অসাধারণ পরিবেশনা আমরা শুনবো, উপভোগ করব। তো এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রসেনজিৎ রাহা দাদা এবং প্রিয়া রাহা দিদিকে। তো দাদা এবং দিদি, তো কি শোনাচ্ছেন আমাদেরকে? আপনাদের যুগলবন্দি যে পরিবেশনাগুলো, এগুলো কিন্তু শ্রোতা দর্শকদের খুবই খুবই ভালো লাগছে, একদম তারা খুবই প্রশংসা করছে, মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। ধন্যবাদ। না, আমরা তো বেশি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি নাজমুলদার কবিতা। সত্যি আজকে এই সন্ধ্যার কাছে ঋণী, আমরা ঋণী সৌরভ এবং বন্যাদির এই আয়োজনের অন্তর্জাল আড্ডা। আর সারা পৃথিবীটা এখন করোনা আক্রান্ত, কিন্তু সেখান থেকেও মুক্তির পথ খুঁজে পাবে আমাদের এই মানব সভ্যতা। সেটা নিয়েই আমাদের বিখ্যাত, এই পার বাংলা বলবো না, সারা বাংলার এবং সারা পৃথিবীর বিখ্যাত সুরকার এবং গীতিকার তথা একদম যিনি গানকে একটা অন্য মাত্রা দিয়েছিলেন, জীবনমুখী মাত্রা দিয়েছিলেন, যারা সঙ্গীত সমালোচক তারা বলে থাকেন, তিনি হচ্ছেন নচিকেতা চক্রবর্তী। তার সঙ্গে আমরা অনেক স্টেজ শেয়ার করেছি এবার বাংলায়, এই দেশে। এবং তিনি করোনা নিয়ে একটা সুন্দর কবিতা লিখেছিলেন এবং সেটা পরে গানও বেঁধেছেন। আমরা তার কয়েকটা অংশ করে নতুন সূর্যের খোঁজে আমরা একটি আধুনিক গান নিবেদন করতে চাই। আমরা সেইভাবেই একটি কোলাজ করছি, কেমন? জি, শুরু করুন। করোনা নামের মহামারী, তুমি যাও, তুমি যাও, একটা বিনীত অনুরোধ, তোমার ভয়টাকে রেখে যাও। ওগো ভয়, তোমারই হোক জয়,
তুমি নির্ভীক তরবারি, তুমি নির্ভীক অক্ষয়, তোমারই হোক জয়। তোমার নামে বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ, তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে তুফান। তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ, শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ। মৃত্যু কোনো দেশ লাগে না, কাটা তার ছিঁড়ে যায়। নগর থাকলে নাগরিক নগরকে কি বাঁচায়? রোজ আমাদের হিংসে মন্ত্র শেখায় যে পুরোহিত, যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি। করোনা তোমার ভয়ে অঙ্কুশে মন্ত্র উচ্চারণ, মানুষ বুঝেছে জীবন নেই পুরোহিত প্রয়োজন। করোনা তুমি যাও, তুমি যাও শাহজাদি, শুধু ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী। নতুন সূর্যের খোঁজে আমরা ফিরব বিহার জায়গা। নতুন সূর্য আলো দাও, আলো দাও, স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়। সত্যের পথ হোক না দুঃখময়, দুঃখ থাক মিথ্যা যাক, দুঃখ থাক মিথ্যা যাক, আলো দেখাও সত্যের পথ, মঙ্গল পথ তাই শেখাও। সত্যের পথ, মঙ্গল পথ তাই শেখাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও, মানুষের যেন বঞ্চনা করি, নিজেকে করি নাহীন। অন্যায় যেন হারি মানে চিরদিন। অন্ধরাত পরপ্রভাত, অন্ধরাত পরপ্রভাত, আলো দেখাও। মর্মে আমার শুভ্র প্রাণে ফুল ফোটাও, মর্মে আমার শুভ্র প্রাণে ফুল ফোটাও। নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনে দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও। আগামী সকাল প্রকৃতি লগ্ন দিন, আগামী সকাল মানুষকে ভালোবাসা, আগামী সকাল হিংসা নির্বাসন, আগামী সকাল গণকণ্ঠের ভাষা। আগামী সকাল সমাজ গড়ার যুদ্ধ, আগামী সকাল নতুন অর্থনীতি, আগামী সকাল মিলেমিশে সব বাঁচা, আগামী সকাল আগ্রাসী সম্প্রীতি, আগামী সকাল আগ্রাসী সম্প্রীতি। জয়দীপদার লেখা দিয়ে শেষ করলাম। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম। আবার ফিরে যাচ্ছি বর্ষাতে। হ্যাঁ, আমরা আসলে নতুন সূর্যের প্রতীক্ষায় থাকছি এবং আমরা চাচ্ছি সবাই হাতে হাত রেখে আবার একসাথে কাজ শুরু করব। কিন্তু আমরা একটা জিনিস বলতে বোধহয় ভুলেই গেছি, আজকে অসীমজিৎদা এবং প্রিয়াদিকে যেমন সুন্দর লাগছে দেখতে, তেমনি তাদের সুন্দর সুন্দর পরিবেশনা, আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং বোধহয় আমার সাথে সাথে আমাদের যে দর্শক এবং আমাদের যারা শুনছেন, দেখছেন এবং আমাদের যারা সহায়তা করছেন, প্রত্যেকে মুগ্ধ। এবং
খুবই ভালো লাগছে। আমরা অবশ্যই চাচ্ছি, নতুন সূর্যের প্রতীক্ষায় আছি। আমরা প্রত্যেকেই আবার সেই সুন্দর একটি দিন চাই। কিন্তু আমরা এই সময়টা ভুলে থাকছি, এই যে ১-১.৫ ঘন্টা আমরা একসাথে থাকছি, তখন কিন্তু আমরা ভুলে যাই আমরা যে কতটা উদ্বেগিত, আমরা কতটা চিন্তিত, কতটা প্রতি মুহূর্ত কাটাই হতাশার মধ্যে, সেটা ভুলে যাই। তো সেই জন্য আমরা একত্রিত হচ্ছি। আমাদের এই যে একত্রিত হওয়াটাও একটা নতুন সূর্যের মতো। তো আমরা এখন ফিরে যাব, আমরা আবার ফিরে আসবো প্রসেনজিৎ দা ও প্রিয়াদির কাছে। আমরা এবার ফিরে যাব নাজমুল ভাইয়ের কাছে, আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী, আমাদের অগ্রজ এবং আমাদের শ্রদ্ধার মানুষ নাজমুল ভাই। এবার নাজমুল ভাই আমরা কি আবৃত্তি শুনছি? আচ্ছা, একটু অন্যরকম করি না, মানে একটু পুঁথি পড়ি। আচ্ছা, বা নাজমুল ভাইয়ের কাছে আমার ব্যক্তিগত ছোট্ট একটা অনুরোধ ছিল, আমরা যখন শেষ বেলায় যাব আপনার একটা পরিবেশনা দিয়ে শেষ করব। জানি না যদি সম্ভব হয় ছোট্ট একটা কবিতা আপনি রেকর্ডিংও করেছিলেন, শঙ্খচিল, আবার দেখা হবে মহামারী শেষে, এটা যদি শেষে করতে করতে যাই কেমন হবে আর কি, পরামর্শ চাওয়া আপনার কাছে। সেটা কপি আমার কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি আচ্ছা এর মধ্যে আচ্ছা, বের করে বিরতিতে। ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এখন একটি কবিতা। কবিতায় চলে যাই। হ্যাঁ নাজমুল ভাই, হ্যাঁ কবিতায় চলে হ্যাঁ, এই বছরটা এমনিতেই নানান রকম আহ, বিপদ সংকুল অবস্থায় যাচ্ছে। একদিকে করোনা, একদিকে মাছি আমাদেরকে আমফান সেখানে একটু বিধ্বস্ত করে গেল। কিন্তু তার মধ্যে আমরা এমন একজন মানুষকে সারা বছর ধরে স্মরণ করছি, সর্বক্ষণই স্মরণ করি, যে ঋণ আমরা প্রথমে সেই ঋণের কথা বলেছি। আমাদের জনক, আমাদের সেই লাল সবুজের পতাকা যার হাত দিয়ে, যার তর্জনী এনে দিয়েছিল, দেশকে স্বাধীন করেছিল, সেরকম মোহাম্মদ নুরুল হুদার একটি কবিতায় তার পিতা শতায়ু পিতা চিরায়ু, এরকম একটি কবিতা একটু আমি ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করছি। আরে মাটি মানুষ খাঁটি মানুষ, আর মাটি মানুষ খাঁটি মানুষ, শিশু মানুষ খোকা। মাটি মানুষ খাঁটি মানুষ, শিশু মানুষ খোকা, বাংলা মায়ের যিশু মানুষ, জগৎ জোড়া লেখা। সেই শিশুটির জন্ম হলো মধুমতির তীরে, সেই শিশুটির জন্ম হলো মধুমতির তীরে, উঠল বেড়ে নওল পলির হাজার নদীর ক্ষীরে। আরে মাটি মানুষ খাঁটি মানুষ, শিশু মানুষ খোকা, বাংলা মায়ের যিশু মানুষ, জগৎ জোড়া লেখা। সেই শিশুটির জন্ম হলো মধুমতির তীরে, উঠল বেড়ে নওল পলির হাজার নদীর ক্ষীরে। সাক্ষী আছে চন্দ্র সূর্য, সাক্ষী মা জোনাকি, মনে মনে ঝিলে বিলে সাক্ষী ডাহুক পাখি। মুজিব নামের সেই খোকাটি তাদের আপন জন, সবুজ জাতির সবুজ পিতা, জাতির বুকের ধান। জন্মেছিল 17ই মার্চ 1920 সালে, সেই থেকেই নামের ভাষান লাল সবুজের পালে। আজকে যখন তার জীবনের 100 বর্ষ এলো, আরে আজকে যখন তার জীবনের 100 বর্ষ এলো, বাঙালিরা নতুন করে অন্য মুজিব পেল। শিশু মুজিব, তরুণ মুজিব, মুজিব সর্বনাম। শিশু মুজিব, তরুণ মুজিব, মুজিব সর্বনাম। প্রমিত নাম বঙ্গবন্ধু, ফুরায় না তার দাম। 100 বর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন। আরে 100 বর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন। যতদিন এই বঙ্গভূমি মুজিব ততদিন। চিরকালের জাতির বুকে মুক্ত পিতা যুক্ত পিতা আছেন সুখে দুঃখে। মুক্তিযোদ্ধা যুক্তিযোদ্ধা জাতি যোদ্ধা যিনি, মানবতার শ্রেষ্ঠ যোদ্ধা মুজিব নামে চিনি। চিরকালের জাতির পিতা লালন করি বুকে, মুক্ত পিতা যুক্ত পিতা জাতির সুখে দুঃখে। মুক্তিযোদ্ধা যুক্তিযোদ্ধা
জাতি যোদ্ধা যিনি, মানবতার শ্রেষ্ঠ যোদ্ধা, মুজিব নামে চিনি। পিতা মুজিব, মুজিব সর্বনাম, অনন্তকাল বীর বাঙালির মুজিব মুক্তি তাজ। শিশু মুজিব, পিতা মুজিব, শতবর্ষী আজ, অনন্তকাল বীর বাঙালির মুজিব মুক্তি তাজ। জানে মানুষ জানে মাটি, আরে জানে মানুষ জানে মাটি, জানে আকাশ বায়ু, আরে জানে মানুষ জানে মাটি, জানে আকাশ বায়ু। শতবর্ষে আজকে বয়স, চিরকাল কালায়ু। শতবর্ষে আজকে বয়স, চিরকাল তারায়ু। শতবর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন। আরে শতবর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন। যতদিন এই বঙ্গভূমি, আরে যতদিন এই বঙ্গভূমি, যতদিন এই বঙ্গভূমি, মুজিব ততদিন। যতদিন এই বঙ্গভূমি, মুজিব ততদিন। বাহ, অসাধারণ, আসলে সত্যিই বলেছেন। ওই যে একটা স্লোগান ছিল, যতদিন রবে পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহমান, ততদিন রবে শেখ মুজিবর। অসাধারণ ছিল, অসাধারণ ছিল। ভাই আমরা একটু মতামত পড়ে নিচ্ছি আপনাকে পাশে রেখেই। হ্যাঁ, হ্যাঁ। টুম্পা ঘাসফুল লিখেছে, বাহ অসাধারণ। শিলা বিশ্বাস লিখেছে, চমৎকার অনুষ্ঠান চলছে, উপভোগ করছি, সঞ্চালক শিল্পীদের জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ। মৌসুমী আফরোজ লিখেছে, দারুণ কবিতা, অনেক ধন্যবাদ। আহমেদ আলী হোসেন লিখেছে, বাহ ধন্যবাদ আপনাকে। রুদ্র শাহ লিখেছে, কি অসাধারণ অনাবিল, ধন্যবাদ আপনাকে। মৌসুমী আফরোজ লিখেছে, নচিকেতা, আসলে নচিকেতা তো অসাধারণ, তার কবিতাটা আমরা শুনেছিলাম প্রিয়াদি এবং প্রসেনজিৎ দাদার কাছে, আবার শুনলাম, খুবই ভালো লাগলো। প্রিয়া গাঙ্গুলি লিখেছে, দারুণ দারুণ, ধন্যবাদ দিদি আপনাকে। সুমনা দত্ত দাস লিখেছে, প্রিয়া আর প্রসেনজিৎ এত সুন্দর অনুষ্ঠান পরিবেশনার জন্য খুব খুশি। নাজমুল ভাই, অনেক ভালো লাগার কবিতাগুলো আপনি খুব সুন্দর বলছেন, জমে গেছে। আসলেই সত্যি আড্ডা পুরো জমে উঠেছে। শারমিন সুভা লিখেছে, বাহ খুব ভালো লাগছে, চমৎকার পরিবেশনা, ধন্যবাদ আপনাকে। আহাদ হোসেন লিখেছে, বাহ ধন্যবাদ আপনাকে। রুদ্র শাহ লিখেছে, আহা, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। সুরাইয়া চৌধুরী লিখেছে, বাহ ধন্যবাদ আপনাকে। মৌসুমী আফরোজ লিখেছে, আহা আহা। জি, সত্যি আহা আহা বলার মতোই একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের সাথে। তো মানে অসাধারণ আবৃত্তিকার নাজমুল ভাই আছেন, তার তো আসলে কি বলে, কবিতা শুনে আমরা মন্ত্রমুগ্ধের মতো সঞ্চালনা কি করব, বরঞ্চ শ্রোতা দর্শকের মতো আর কি প্রচুর শুনছি। তো যাই হোক, নাজমুল ভাই এই পর্যায়ে আমরা কি শুনছি আপনার কাছ থেকে? আমরা কি শেষের দিকে না? আচ্ছা, আমরা 1 ঘন্টা 13 মিনিট, এরপরে প্রিয়া দিদি এবং প্রসেনজিৎ দাদাকে ডেকে নেব, তাদের পরিবেশন হবে, আর আপনার শেষ পরিবেশন করতে করতে বোধহয় আমরা 1.5 ঘন্টায় চলে যাব, তো কথা বলে শেষ করে ফেলবো। আচ্ছা, একটু অন্যরকম কবিতা পড়ি। আমরা আসলে এমন একটি সময়ের মধ্যে আছি, এক লকডাউন। আমরা আসলে এই লকডাউনের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি কি বলা যায়, যে ধেয়ে আসছে আমাদের দিকে, ঘন্টা বাজছে, দূরে, তারপরে কাছে, তারপরে আরো কাছে। সেই ঘন্টাটা টের পাচ্ছি, আবার পাচ্ছি না, সচেতন হচ্ছি তো আবার হচ্ছি না। সেরকম একটি কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, লকআউট। জি। জীবন বীমা অফিসে লকআউট, এয়ারলাইন্সের লকআউট, চটকল শ্রমিকদের ধর্মঘট, চিকিৎসকদের ধর্মঘট, চা শ্রমিকদের ধর্মঘট, ঘেরাও মূল্য বৃদ্ধির প্রতিবাদ, অধ্যাপকদের মিছিল প্রতিবাদ। আপনারা কি এখনো চোখ কান খোলা রেখেছেন? অনুভব করছেন সময় কোথায় কিভাবে পাগলা ঘন্টা বাজাচ্ছে? এই যে আপনারা, শস্য তেল 12 টাকা থেকে 20 টাকা কিলো, চিনি উধাও, লবণে বিষ, চালে আগুন, কয়লায় আগুন, কেরোসিনে আগুন। অধ্যাপকরা 5 মাস মাইনে পান না, শিক্ষকেরা মাইনে পান না, কয়লার খনি মজুরেরা, চটকলের মজুরেরা, কেউ অর্থাহারী, কেউ অনাহারী। অনাহারে মৃত্যু সংবাদ এখন যেন কোনো সংবাদই নয়। চাষিরা জানে 3 মাস পরে তাদের অনাহারে মরতে হবে। বেকারেরা জানে রাজনীতি করুক আর নাই করুক, পুলিশ তাকে খুঁজে বের করবে। শ্রমিকেরা জানে ছাঁটাইয়া লকআউটে জাতা কলে তাদের কিসে মরা হবে। শিক্ষকেরা জানে না
সমস্ত দেশ এখন বানের জলে ভাসছে, হু হু করে বেড়ে চলেছে গ্রাজুয়েট, এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বেকারদের সমস্যা। বাড়ছে মহাজনের ঘরে চাষির দেনা যা এখনই আকাশে স্পর্শ করবে, বাড়ছে ভেজাল যা চাপ বাপকেও রেহাই দেয় না, বাড়ছে কালো বাজার, তিমি মাছের যে প্রকাণ্ড যারা হা। গাঙের সমতলে পলিমাটি এখন পাথরের মতো রুক্ষ, সেখানে ফসল ফলে না, যা ফলে তা ঘরে আসে না, রাতারাতি উধাও হয়ে যায়, কোথায় যায় তার উত্তর মেলে না, আর উত্তর মেলে না বলেই একসময় কান্না গোঙানির শব্দগুলো স্তব্ধ হয়ে আসে। পুলিশের সাধ্য কি, মিলিটারির সাধ্য কি কান্নার মিছিল, এই মিছিলের গর্জনকে গলা টিপে হত্যা করে। তোমরা আমাদের চোখ দুটো উপড়ে নিতে চাও, আমাদের জিভ ছিঁড়ে নিতে চাও, আমাদের পর থেকে মুন্ডুগুলো খসিয়ে নিতে চাও, আমাদের ন্যাংটো করে শেয়াল কুকুরের সামনে ছুড়ে দিতে চাও। তাই হোক, তাই হোক। মানুষ এখন আর মৃত্যুকে পরোয়া করে না। দেখছো না, দেখছো না সমুদ্রের লোনা পানিতে ছড়িয়ে গেছে উলঙ্গ মানুষের কান্না আর আর্তনাদ, সমুদ্রের গর্জন তুফানকে ছাড়িয়ে গেছে সমুদ্র হিমাচল, বঞ্চিত মানুষের চাপা গর্জন ক্রমাগত ব্যভিচার করে দূষিত রক্ত শরীরে নিতে 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 তোমরা যে অন্ধ। আপনারাই বলুন, আপনারাই বলুন, এইভাবে রাজ্যপাট শোষণ আর শাসন দিন চলবে? আপনারা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? ঘন্টা বাজছে দূরে, ঘন্টা বাজছে দূরে, তারপর কাছে, তারপরে অনেকগুলো পাগলা ঘন্টা যা শুনে জেলখানার খুনি আসামিদের বুকের রক্ত হিম হয়ে আসে। সেই ঘন্টা বাজছে দূরে, তারপর কাছে, তারপর একেবারে কাছে, তারপর তারপর বাহ, অসাধারণ ছিল, একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ভাই। আমরা বন্যা আপাকেও ডেকে নেব, আমরা একটু মন্তব্য পড়ে আসি। আমাদের সাথে খুব গুণী একজন মানুষ চলে এসেছেন, সেলিম দুরানি বিশ্বাস ভাই, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। তিনি চলে এসেছেন, তিনি অনেক কিছুই লিখেছেন, আমরা তাকে একটু পড়ি। আমার এই প্রিয় পাত্র বাংলার শ্রেষ্ঠ সঞ্চালক প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহা, তাদেরকেও একটু নিয়ে নি। চলে এসেছে তারা। প্রিয়ার কই যেন, হ্যাঁ, শ্রেষ্ঠ সঞ্চালক প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহা, ওদের জন্য অশেষ শুভেচ্ছা। আবৃত্তি ওদের পরিবেশনা নিঃসন্দেহে অপূর্ব। সত্যি তা আমরা আসলে উপলব্ধি করছি। সেলিম দুরানি বিশ্বাস ভাই আরো লিখেছেন, বন্ধু নাজমুল হাসান ভাইকে শুভেচ্ছা রইল। তো যাই হোক, তিনি আছেন, শুভেচ্ছা গ্রহণ করেছেন। সেলিম দুরানি বিশ্বাস আরো লিখেছে, একটু অন্য লাইভে আমি ছিলাম, শেষ হলো এখন, তাই প্রিয় প্রসেনজিৎ ও প্রিয়া আমার আসতে দেরি হয়ে গেল। যা হোক, আপনি যে এসেছেন এটা আমাদের জন্য পরম পাওয়া, অন্য একটা লাইভ শেষ করে। সেলিম দুরানি বিশ্বাস ভাই আরো লিখেছেন, শেষের দিকে এসেছি, তবু যতটুকু শুনতে পেলাম ভালো লাগছে। আজকে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। যে আপনিও ভালোবাসা এবং শ্রদ্ধা নেবেন। যা হোক, আমরা নাজমুল ভাইয়ের অসাধারণ কবিতা শুনলাম। আমরা একটু জেসমিন বন্যা আপা এবং প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহা দিদির কাছে চলে যাচ্ছি। আসলে নাজমুল ভাইয়ের কবিতা শুনতে শুনতে মানে কেমন যেন স্তব্ধ হয়ে যাই। তারপরে আবার যখন প্রসেনজিৎ দা এবং প্রিয়াদির কাছে যাই, তখনও আবার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমি খুব বিরক্ত বোধ করি যখন আমাকে সৌরভ বলে যে বন্যা আপার কাছে যাই। শুনলেই তো ভালো, আমি অনেকক্ষণ শুনবো, এটাই তো ভালো আমার কাছে। মানে সময় যে চলে যাচ্ছে এটা দেখে আমার খুব বিরক্ত লাগতেছে যে সময়টা ধরে রাখি, এরকম একটা বিষয়। তো অসাধারণ উপস্থাপনা সবারই, মানে এত ভালো লাগছে যে কোথায় চলে যাচ্ছি বুঝতে পারছি না। আর নাজমুল ভাই মানে দুটো পরপর আবৃত্তি, মানে আমি কোথায় ছিলাম ঠিক আমি জানি না, আপনার সাথে সাথে ওইসব জায়গা থেকে ঘুরে আসলাম, খুব ভালো লেগেছে। এবং আমি সবসময় মুগ্ধ এমনিতেই আপনার আবৃত্তি, ইউটিউবে সার্চ করেও আপনার আবৃত্তিগুলো আমি দেখি। তো সে কারণে একটু বেশি বোধহয় আমি সবসময় আপনার দ্বারা অনুপ্রাণিত হই এবং আমার খুব কাছের এবং প্রিয়জন আপনি। তো এবার আমি ফিরে যাচ্ছি প্রসেনজিৎ দা ও প্রিয়াদির কাছে। প্রসেনজিৎ দা ও প্রিয়াদি হচ্ছে যতদূর জানি ভালো অ্যাঙ্কর, সে কারণে হয়তো ভাবছে যে এই মেয়েটা কি অর্বাচীন কথাবার্তা বলছে। তো যাই হোক, চেষ্টা করছি, আমরা খুব ভালো পাচ্ছি কিনা জানি না, তবে তোমাদের পরিবেশনা অসাধারণ হচ্ছে এবং আমরা আসলে
চাচ্ছি না যে উপস্থাপনায় যাই বা এই সময়টা ব্যয় করি। এবং দোলন আমাকে এই আবৃত্তির জন্য বলেছে, অবশ্যই আজকে না, অন্য কোনো দিন আবৃত্তি করে শোনাবো দোলন। আজকে এই মুগ্ধ পরিবেশ থেকে অন্য কোথাও যেতে চাচ্ছি না। তো এবারে চলে যাচ্ছি দাদা তোমাদের কাছে, তোমরা কি শোনাচ্ছে এবার? কি হবে? বন্যাদি, এটা আমাদের শেষ পর্ব তো? হ্যাঁ, আচ্ছা শুরু করো। আচ্ছা, হ্যাঁ, আমি একটু বলে নিই, যুক্ত করি। এটা হচ্ছে আমরা আপনাদের দুজনের আজকের মতো আর কি শেষ পরিবেশনা। এরপরে নাজমুল ভাইয়ের একটা পরিবেশনা দিয়ে আমরা শেষ করব। শেষ করে আমরা সবাই চারজনেই স্ক্রিনে চলে আসবো। প্রয়োজনে নাজমুল ভাই যখন কবিতা পড়বে, তো তারপরে আমরা পর্যায়ক্রমে সবার শ্রোতা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের আজকের এই যে আয়োজন, এটা শেষ করব। ধন্যবাদ সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদেরকেও অভিনন্দন। সালিম দাকে শ্রদ্ধা, যিনি আমাদের প্রাণের গুরুদেব। সুমনাদি এবং যত দর্শক দোলন্দি সবাই রয়েছেন, শ্রোতা বন্ধুরা এপার বাংলা ওপার বাংলা, সকলকে আমাদের সালাম, আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। আর যখন পেট্রাপোল সীমান্তে 21শে ফেব্রুয়ারি গত লাস্ট 6 বছর আমরা সঞ্চালনা করছি, তখন মনে হয় ওপার বাংলার জন্য আমরা চিরকাল ঋণী থাকবো, বাংলা ভাষা আন্দোলনের জন্য। আর সেই নিবেদন করেই আমরা একটি কোলাস গান এবং কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সৌরভ এবং বন্যাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকে সব থেকে স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো থাকলো নাজমুলদার জন্য, এমন একজন প্রকৃত যশা পদ্মাপাড়ের শিল্পীর সঙ্গে একটা স্ক্রিনে থাকতে পেরে আমরা ধন্য হলাম, আমরা ঋণী হলাম, আমরা ঋদ্ধ হলাম। পদ্মাপাড়ের কবি মোহাম্মদ কামাদের লেখা মুজিব, সেখান থেকে আমরা চলে যাব একটি সম্প্রীতির এক অনন্য নিবেদনে। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার রক্তে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম, মুজিব আমার হৃদয় পটে চির সবুজ ছবি, মুজিব আমার স্বাধীনতা অমর কাব্যের কবি, মুজিব আমার পরশ পাথর পবিত্র নিষ্পাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ। ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশর দুভাগ করি রাখিতাম ধরিয়া রে ভ্রমর, হইও গিয়া ভ্রমরে, কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। আমার মুখে আল্লাহ গান, তোমার মুখে হরির গান, তোমার আল্লাহ খুশি হলে আমার হরি জুড়োই প্রাণ। ভ্রমরে ভ্রমরে কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে কইও গিয়া, ভ্রমরে কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে কইও গিয়া।
তোমার ঈদে দানের পাহাড়, আবার পুজোয় কাঙাল ভোজন, তোমার খোলা চাঁদের গায়ে আমার লক্ষ্মী ভীষণ আবহ। ভ্রমণে কইও 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 রে ভ্রমণ, কৃষ্ণ রে বোঝাইয়া মই রাধা মইরা যাইব কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমরে কইও গিয়া। তোমার রক্ত ঝরলে পরে আমার বুকে ঝড় ওঠে, তোমার ঘরে দুঃখ এলে তাতেই আমার ঘুম ছোটে। ভ্রমণে ভেবে রাধা রমণ বলে শুনো রে কালিয়া, ভেবে রাধা রমণ বলে শুনো রে কালিয়া, নিভা ছিল মনের আগুন, এ দিল জ্বালাইয়া রে ভ্রমরে কইও গিয়া। ভ্রমরে একই আকাশ, একই বাতাস, বিভেদ কিসে তাই বলো, আজ থেকে তোমার ভাই আমারও নিজেদের ভাই হলো। একই আকাশ, একই বাতাস, বিভেদ কিসে তাই বলো, আজ থেকে তোমার ভাই আমার নিজেদের ভাই হলো। ভ্রমরে কইও গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমরে কইও গিয়া। প্রেম ভালোবাসায় এইভাবেই অন্তর্জালে আমরা জড়িয়ে থাকি, কোনো বিচ্ছেদ নয়। এরকমই ভালোবাসার অন্তহীন আড্ডায় আমরা ছিলাম রিং, জগবন্ধু রক্ষিত এবং রাধারমন। এবং এই গানটা ব্যবহার হয়েছে মানে বাংলাদেশের এবং এপার বাংলা ওপার বাংলা খুব প্রচলিত একটি গান, যেটা রাধা লিখেছেন এবং সুরও দিয়েছেন। এবং প্রাক্তন সিনেমায় ব্যবহার হচ্ছে, যে প্রাক্তন সিনেমার প্রিমিয়ারে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা। আমরা দুজন সঞ্চালনায় ছিলাম যখন ওটা প্রিমিয়ার হয়েছিল টলিউডে, তাই এই গানটা আমরা বেছে নিলাম আজকে আমাদের সমাপ্তি। জি, আমরা আরো যাওয়ার আগে আর কি আমরা শেষ শুভেচ্ছা বিনিময় করব। তার আগে আমরা একটু মতামত পড়ে আসি, এই জন্য সবাইকে নিয়ে আসলাম। অনেকে অনেক কিছু লিখেছে। সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, নাজমুল ভাই বাহ খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। সেলিম দুরানি বিশ্বাস লিখেছে, প্রসেনজিৎ এবং পিয়ার একটা নিবেদন শুনতে পেলে ভালো লাগবে, সঞ্চালক মশাইকে চেষ্টা করুন ওদের জন্য আরো একটু সময় আরো একটু শুনি। আচ্ছা, দেখছি সবার অনুমতি নিয়ে যদি সম্ভব হয়। মৌসুমী আফরোজ লিখেছে, দেখতে পাচ্ছিলাম যেন সবকিছু, ধন্যবাদ। সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, বন্যা তোমার কণ্ঠটি আজ শুনতে চাই। আচ্ছা, এটা বন্যা আপার কাছে থাকলো। মাহমুদুর রহমান লিখেছে, শুনছি, ধন্যবাদ কবি আপনাকে। শারমিন সুবা লিখেছে, সাথে আছি, ধন্যবাদ শারমিন সুবাকে। শারমিন সুবা ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। মৌসুমী আফরোজ লিখেছে, ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, বন্যা শেষের দিকে এলাম তাই পুরোটা শুনতে পেলাম না, আমি একটা লাইভে ছিলাম। যাক, আজকে দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে শেষ মুহূর্তে এসেও দারুণ লাগলো, তোমার একটা আবৃত্তি করো পারলে শেষে। শামিমা আক্তার খান রুনি লিখেছে, শুনছি, ভালো লাগছে। সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, বাহ প্রসেনজিৎ দারুণ, অনবদ্য তোমার উপস্থাপনা, তোমাদের জন্য আমার প্রাণ ভরা শুভেচ্ছা রইল। সেলিম দুরানি বিশ্বাস ভাই লিখেছে, প্রিয়া অসাধারণ তোমার গান, খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমাদের সেলিম ভাইয়ের একটা অনুরোধ ছিল, যদি নাজমুল ভাই এবং বন্যা আপার অনুমতি পাই তাহলে তার ছোট্ট আর একটা পরিবেশনা যদি শুনতে পারি, তারপরে নাজমুল ভাইয়ের কবিতা দিয়ে আমরা বিদায় নেব। আচ্ছা, আমরা স্ক্রিনে সবাই থাকবো, তো আমাদের ছোট্ট করে একটা পরিবেশনা শোনান। আমরা যদিও শেষ পর্যায়ে আজকে কথা দিয়েছিলাম সবাইকে যে 1.5 ঘন্টার ভিতরে শেষ করব, কিন্তু কখন যে মূলত 1.5 ঘন্টা শেষ হলো সত্যি বলছি একদম মানে টের পাইনি।
আমরা শুনি প্রসেনজিৎ এবং প্রিয়ার কণ্ঠে একটা পরিবেশনা। আমাদের আসলে ওনাদের পরিবেশনা আমাদের খুবই ভালো লাগছে। আপনারা শোনান। নাজমুলটা করে নিলে আগে ভালো হতো। আমাদের খুব শ্রদ্ধার মানুষ নাজমুলদা, যদি উনি করে নিতেন আগে, মানে আমরা শুনি আর একটা দাদার কাছে, তারপরে আমরা আবার নিবেদনে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমি সবাইকে আমি আমার পরিবেশনা শেষ করি, তারপরে আমরা করে অনুষ্ঠান না শেষ হবে। খুবই ভালো লাগলো, এরকম একটি সময় কাটালাম আমরা। এবং আয়োজক এই যে আমাদের প্রিয় মানুষ সৌরভ তো আমাদের খুবই গায়ের ছেলে আর কি। হ্যাঁ, আর এদিকে বন্যা আছেন। তো দুজনের জন্য আমার অনেক শুভকামনা। দুই উদ্যমী মানুষ এগিয়ে যাবে। এবং সেই সাথে প্রসেনজিৎ প্রিয়া আছেন সেই কলকাতা বারাসাত থেকে, তাদের জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। এবং সত্যি সত্যি অনেক দর্শক রয়েছেন, সেলিম ভাই, সুমনা দি, আরো অনেক অনেক দর্শক রয়েছেন, বাংলাদেশে প্রচুর দর্শক রয়েছেন। সবার জন্য আমার ভালোবাসা। যেহেতু একটি করোনা কাল যাচ্ছে, সেই করোনা কালের মধ্যে আমি ছোট ছোট দুটো অংশ পড়ে শেষ করবো, খুব বেশি সময় নিব না। মানে এই সময় আমাদের খুব সাহস থাকা দরকার, এই সময় আমাদের খুব সবকিছুকে জেগে উঠতে হবে আমাদেরকে। এরকম একটি কবিতা লিখেছেন অপূর্ব শর্মা, যে জাগো মানুষ, জাগো জাগো মানুষ, শক্তি কর সঞ্চয়, বেদনার অশ্রু মুছে হও তুমি নির্ভয়। জাগো জাগো মানুষ, শক্তি কর সঞ্চয়, আকাশে বাতাসে মৃত্তিকা যতই হোক বিষাদময়, ভোরের আলো জানান দেবে নূতন সূর্যোদয়। জাগো জাগো মানুষ, জাগতে হবে, জাগাতে হবে, হতে হবে দুর্জয়। জাগরণেই যাবে উড়ে, জাগরণেই যাবে উবে সকল মৃত্যু ভয়। কোন কালেই হারেনি মানুষ, মানেনি তো পরাজয়। এই যুদ্ধ মানুষেরই হবেই 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 জয়, হবেই জয়। এটা দিয়ে আমি শেষ করি নাকি সৌরভ? আর আমার মনে হয় যে ওনাদের জন্য একটু সুযোগ দেই, যেহেতু সময় শেষ, আমি আর না বাড়ি। জি ভাই, আসলে মাঝে বোধহয় আমরা শুনতে পাইনি নেটওয়ার্ক গোলযোগের কারণে। আচ্ছা আচ্ছা, তাই আমি তো চালিয়ে গিয়েছি। তাহলে কি আবার এটাকে রিপিট করব? সৌরভ, আমি কিন্তু শুনতে পাচ্ছি। আপনার ইচ্ছে আর কি, কোনটা করবেন আসলে। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বোধহয় এটা যেহেতু রেকর্ডেড হয়েছে, আমার যা মনে হয় পরবর্তীতে এটা ক্লিয়ার হয়ে যাবে। মাঝে মাঝে এরকম হয় নেট প্রবলেম, কিন্তু পরবর্তীতে দেখি ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। তাহলে আমার মনে হয় যে যেহেতু সময় শেষ, আমি সবাইকে ভালোবাসা জানিয়ে, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং দর্শক শ্রোতা, আয়োজক প্রসেনজিৎ এবং প্রিয়া, সবার প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার পরিবেশনা কি শেষ করব সৌরভ? না, শোনা গেছে, একজন দর্শক বলেছেন যে শোনা গেছে, শুনতে অসুবিধা হয়নি। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে। এবং সবাইকে ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি আজকের পরিবেশনা। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি শেষ করছি ভালোবাসা জানিয়ে সবার প্রতি, এবং প্রসেনজিৎ এবং প্রিয়াকে তার পরিবেশনার জন্য। বলো সৌরভ, আমাদের পক্ষ থেকেও নাজমুল ভাইকে অনেক অনেক আচ্ছা, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন, ভালো ভালো পরামর্শ দেবেন এবং আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। এটাই আমরা প্রত্যাশা করছি নাজমুল ভাই, এবং সব সময় যেন আমাদের পাশে পাই, সেই ভরসাই বিদায় জানাবো। সবসময় পাশে রয়েছে।
আমরাও আছি। আর নাজমুল ভাইয়ের প্রতি আর একটা আমার নাজমুল ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাজমুল ভাইকে আমি যখন একবার ফোন দিয়েছি তিনি একবারে বলেছেন কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু আয়োজন করেছো আমার সময়ের সাথে মিললে, তো সময়ের সাথে মেলার সাথে সাথে তিনি দ্বিতীয় বাক্য আর ব্যয় করেন, আচ্ছা ঠিক আছে আমার যেহেতু মিলে গেছে আমি আছি। এই যে প্রাণের টান, আমি আসলে সত্যি মুগ্ধ হয়েছি নাজমুল ভাইয়ের। এমনিতেও কবিতা, তার ইউটিউবে তার লাইভ পারফরমেন্স, তার কর্মশালা, তার সবকিছুই তো আমাকে অনেক মুগ্ধ করে। শ্রদ্ধার মানুষ, তার সাথে বোধহয় প্রথম পরিচয় হয়েছিল 2017-তে খুলনাতে। তো উনি যখন প্রথম আমাকে শুনলেন যে আমার বাড়ি বাগেরহাটে, তো উনি তখন শুদ্ধ ছেড়ে আমারে বললেন, আরে তোর বাড়ি বাগেরহাটে, আগে কবি না? তো এই যে অসাধারণ আন্তরিকতা, সত্যি এটা আমাকে আমার প্রাণকে ছুঁয়ে গেছে। তো যাই হোক, নাজমুল ভাইকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো। আর এখন তো নাজমুল ভাই আছে, আর আশা করছি সবসময় পাশে পাবো। তো অবশ্যই। নাজমুল ভাইকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা রইলো ব্যক্তিগত নিজের থেকে এবং সনাথিতি বাচিক আড্ডার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে ভালোবাসা ভালোবাসা। হ্যাঁ, আমার পক্ষ থেকেও আচ্ছা এবং প্রিয়া আমরা- এবং আচ্ছা আমরা সবার পক্ষ। একদম একদম আমাদের পক্ষ থেকেও অসংখ্য অসংখ্য শ্রদ্ধা। আচ্ছা, আমরা এবার প্রিয়াদি প্রসেনজিৎদার কাছে চলে যাবো, তাই তো? চলে যাই। হ্যাঁ, জি আমরা শুরু করবো বন্যাদি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সত্যি আজকে খুব ভালো লাগলো নাজমুলদার সাথে একটা প্রেমে এই অন্তর্জাল আড্ডায় থাকতে পারলাম। আর সৌরভ বন্যাদিকে অসাধারণ প্রাণবন্ত রাখলেন আজকের এই অনুষ্ঠানটিকে। আর সেলিমদাও অনুরোধ করেছেন, আমরা এই অনুরোধের মর্যাদা রেখেই আমাদের নিবেদন, এবং যেটা আমাদের সম্প্রীতির উৎপত্তি নিয়ে আমাদের নিজস্ব একটি মুক্ত মঞ্চ আছে, মানে আমাদের আবৃত্তি সংস্থার নিজস্ব মুক্ত মঞ্চ সম্প্রীতির উত্থান, যেটার শুভ উদ্বোধন গত বছর হয়েছে, সেলিমদা করেছেন এবং ওপার বাংলা থেকে অনেকেই এসেছেন, প্রিন্স কামাল সাহেব সহ অনেকেই। এবং সেই সম্প্রীতির উত্থান নিয়ে একটি কবিতা লিখেছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পঞ্চম প্রজন্ম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা সেই কবিতারই নিবেদন করে সারা পৃথিবীটা সম্প্রীতির উঠোন হয়ে উঠুক এই প্রত্যাশা রাখবো। আর এই সম্প্রীতির উঠোনে মুক্ত মঞ্চে যখন অনুষ্ঠান হবে তখন নাজমুলদা, বন্যাদি, সৌরভকে আমরা পাবো। কোভিড-19 চলে যাক, আমরা সেই মঞ্চে আমন্ত্রণ জানাবো, তারা যেন এসে আমাদেরকে সমৃদ্ধ করেন। আমরা সম্প্রীতির উঠোনের নিবেদন দিয়ে আজকে প্রীতির উঠোন প্রসারিত হোক আজ, সুখ দুর্বার ভালোবাসা, বোধের উজানে মানবতা হোক ব্রত, গর্জে উঠুক ওই পরিভাষা, ভারতবর্ষ শিখিয়েছে সম্প্রীতি, মায়াময় ভরে শঙ্খ বাজান ধ্বনি, একটি উঠোন রাম রহিমের বা, একে অন্যে হয়েছে নয়ন মণি, চারিদিকে আজ অন্ধকারের মুখ, চাইছে বিভেদ স্বার্থের কারবার, আমরা তো শুধু মানুষের কথা বলি, স্বপ্ন দু চোখে হাত ধরে বারবার, চারিদিকে আজ অন্ধকারের মুখ, চাইছে বিভেদ স্বার্থের কারবার, আমরা তো শুধু মানুষের কথা বলি, স্বপ্ন দু চোখে হাত ধরি বারবার। উঠোনটা হোক প্রসারিত দিকে দিকে, মিলন মেলায় পবিত্র হোক মাটি, আলোর শপথে সব ব্যবধান মুছে, উঠোনটা হোক অক্ষয় পরিপাটি, উঠোনটা হোক অক্ষয় পরিপাটি। প্রীতির উঠোনে প্রসারিত হোক আজ, অস্ত্র মুছুক দুর্বার ভালোবাসা, বোধের উজানে মানবতা হোক ব্রত, গর্জে উঠুক ঐক্যের পরিভাষা, ভারতবর্ষ শিখিয়েছে সম্প্রীতি, মায়াময় ভরে শঙ্খ বাজান ধ্বনি, একটি উঠোন রাম রহিমের বাস,
একে অন্যের হয়েছে নয়ন মনি, একে অন্যের হয়েছে নয়ন মনি। নমস্কার। ফিরে যাচ্ছি আবার সৌরভ এবং বর্ণালীর কাছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে মন্ত্রমুগ্ধের মতো সময় কাটালাম, শেষ বেলা এসে আমাদের একজন গুরুজন মতামত মন্তব্য করেছেন, না পড়লেই নয়। মৌসুমী আফরোজ লিখেছে শুনতে অসুবিধা হয়নি, তো যাই হোক ৩-৪ জন লিখেছে, তাদের মতামত একটু শুনে নি। আচ্ছা, সত্যি শুনতে অসুবিধা হয়নি, তাহলে বোধহয় এদিকে একটু নেট সমস্যা ছিল। সুমনা দত্তা দাস লিখেছে শোনা গেছে পুরো। সেলিম দুরানি বিশ্বাস লিখেছে নাজমুল ভাই শোনা গেছে। ধন্যবাদ আপনাদের জানানোর জন্য। আমাদের গুরুজন আমাদের গতদিনের অনুষ্ঠানে ছিলেন আমাদের সাধন দাস দাদা, তিনি মন্তব্য করেছেন নাজমুল হাসান সাহেব বেশ পরিচিত আমার কাছের, তার অগ্রজ ফিরোজুল হাসান ভাইয়ের মাধ্যমে। তিনি খুব দরদ ও প্রত্যয় উঁচু মানের আবৃত্তি করেন। সাধন দাস দাদা আরো লিখেছেন বন্যা ও সৌরভকে সুন্দর লাগছে, ভালো উপস্থাপনা হচ্ছে। সাধন দাস শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। নাজমুল ভাই যদি সাধনদার ব্যাপারে কিছু বলতেন। আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। যদিও আপনাকে চিনি না, আপনাকে আমার ভাইয়ের মাধ্যমে হয়তো আপনি আমাকে চিনেছেন। আপনাকে এবং এই অনুষ্ঠানে রয়েছেন, আমাদের ভালো লাগছে, এবং এই পরিবেশনায় আপনি রয়েছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন, আপনাকে অভিবাদন। এবং আমরা যারা এখানে রয়েছি সবার পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শক শ্রোতাকেই ভালোবাসা জানাই। আমরা একদম আর কি শেষ পর্যায়ে চলে এসেছি। কথা ছিল 1 ঘন্টা 30 মিনিট করব, সেখানে 40 মিনিট পার হয়ে গেছে। জানি যে এরকম থাকলে আড্ডা আরো বাড়বে, কখন ঘন্টা পার হবে জানি না। তো শ্রোতা দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তো আসলে সকলেই একটা সময় পরে সময়ের কাছে বাধা। আসলে সময় হচ্ছে মানে কি বলে, এটা এমন একটা জিনিস, সে কাছিমের মতো হাঁটে, কিন্তু কখন যে পার হয়ে যায় আমরা টের পাই না। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহা দিদির কাছে। তারা বিদায়ী বক্তব্য রাখবে, শুভেচ্ছা বিনিময় করবে শেষ আজকের এই অনুষ্ঠানের 10ম পর্বের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে। আমরা বিদায় নিচ্ছি। এরকম একটি আড্ডার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌরভ এবং বন্যাদিকে। অন্তর্জাল আড্ডা 10ম পর্বে প্রত্যেক শ্রোতা এবং শুভাঙ্গু ভাইকে আমাদের অসংখ্য অভিনন্দন। আর বিশেষ করে সৌরভের কাছে আরেকটা ব্যাপারে জেনে থাকলাম, হরিপুর মানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন সেখানে, আমার কখনো যাওয়া হয়নি। এবার একটা সুযোগ এসেছিল, কিন্তু আমাদের এই দেশে অনেক প্রোগ্রাম থাকে, যেতে পারিনি। সামনে কোনোবার সুযোগ হলে নিশ্চয়ই যাবো। আর সেখানে একটা মাটির গন্ধ পাচ্ছি, মানে ফরিদপুর, যাত্রাপুর, বাগেরহাট, এই জায়গাগুলো অনেক শোনা নাম। আর সেই বাগেরহাট থেকে তুমি রয়েছো, আর ওপারের টান লেগে থাকো হৃদয়, পদ্মার টান মেঘনার ভালোবাসা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আচ্ছা, আমরা এই পর্যায়ে বন্যা আপার কাছে চলে যাচ্ছি। আসলে কখন সময়টা শেষ হয়ে গেল সেটাই ভাবছি, যে সময়টা যদি টেনে টেনে বড় করা যেত তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। মানে আজকের অনুষ্ঠানটা মনে হচ্ছে যে 5 মিনিট মাত্র হলো, এরকম একটা মানে আমার অনুভব। তো পরে ঘড়ির দিক তাকিয়ে দেখি না 1 ঘন্টা 43 মিনিট চলে গেছে, এরকম একটা বিষয়। আসলে এতটা ভালো লাগা, এতটা আবেগের বিষয় সাধারণত কবিতার বেলায় হয়ে থাকে। যখন কবিতা শুনি, কোনো প্রোগ্রামেও যাই এবং কাছের মানুষরা, বড় মানুষরা, বিখ্যাত মানুষরা আবৃত্তি করে, মুগ্ধ চোখে তাকিয়ে থাকি, কখন যে সময় চলে যায়। পরে বাসায় ফিরতে ফিরতে দেখি রাত 12টা। ঠিক সেরকমই আজকেও হয়েছে। এবং তাকিয়ে থাকতে থাকতে দেখতে দেখতে রাত 12টা। আমাকে যখন সৌরভ বলছে বন্যা আপা কিছু বলেন, তখন খুব বিরক্ত হচ্ছি, আমি শুনছি আমাকে বিরক্ত করছে। তো এই জায়গাটা মানে আসলে আজকে নাজমুল ভাই, প্রিয়াদি এবং প্রসেনজিৎ দা, এদের কাছ থেকেই পাওয়া এই ভালো লাগাটুকু। এই ভালো লাগাটুকু যেন আমাদের সবসময় থাকে এবং এই ভালো লাগার জোরে যেন আমরা একসাথে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করছি। এবং আরো আজকে সুমনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। সুমনাও জানে, আমিও জানি কেন। আজকের অনুষ্ঠানে সুমনা আমাকে অনেক সাহায্য করেছে এবং সৌরভ সে তো অসাধারণ সঞ্চালনা করে এবং আমার খুব কাছের একটা ছোট ভাই, আমার নিজের ভাই। তো সেজন্য ওকে আর কোনো রকম কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিচ্ছি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা কমেন্ট করেছে অনেকেই, যেমন সেলিম ভাই আমাকে বলেছে কবিতার জন্য আমাদের সময় শেষ,
সেলিম ভাই কালকে শোনাবো, কালকে কবিতা নিয়েই থাকবো আমি, কালকে শোনাবো। আর দোলনও বলেছিল, তো কালকে আমরা কবিতা নিয়েই থাকবো। আমি আশা করি আপনাদের যারা আজকে অনুরোধ আমি যাদের রাখতে পারিনি তাদেরকে কালকে কবিতা শোনাবো, এবং আজকে যারা উপস্থিত দর্শক এবং যারা অতিথি ছিলেন সবাই কালকে আমাদের সাথে থাকবেন, সব সময় প্রতিদিন আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। না শুধু ভালো কথা বলবেন না, অবশ্যই আমাদের দোষগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, সেটাই হচ্ছে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, করোনাকালে সবাই সাবধানে থাকবো এবং নিয়ম নীতি মেনে চলবো। সবাইকে ধন্যবাদ। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার শ্রদ্ধার মানুষ নাজমুল হাসান ভাইয়ের কাছে। কথা তো বলেছি, তারপর এটুকু বলবো, আজকের আয়োজক জেসমিন বন্যা এবং তানভীর সৌরভ দুজনেই আমাদের অত্যন্ত কাছের মানুষ। তাদের আয়োজন চলতে থাকুক এবং শিল্পর সংগ্রামে এই সৃষ্টিশীলতার এবং নান্দনিকতার চর্চায় তারা তাদের প্রতি মুহূর্তেই মেলে ধরুক তাদের মেধা মনন, এবং এরকম একটি দুর্যোগময় মুহূর্তে, এরকম একটি নিদারুণ কালে আমরা এরকম যেন আনন্দে মেতে থাকি, আমাদের মন ভালো থাকে। এবং প্রসেনজিৎ এবং রাহা দুজনের জন্য আমাদের শুভকামনা। নিশ্চয়ই আজকের দিনই বিদায় বলা ঠিক না, কারণ আমাদের এরকম বারবারই দেখা হবে আমরা আশা করি। এবং যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা, তাদের জন্য আমাদের ভালোবাসা। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, তো আমাদের মাঝে পর্যায়ক্রমে আমাদের যারা শিল্পী বৃন্দ ছিল সকলেই বিদায় নিল। তো আমি শেষ বেলায় কি বলবো, সকলেই গুণী মানুষ, সকলেই সবকিছু বলে দিয়েছেন। তবুও আবার সনাধিতি বাচিকাড্ডার পক্ষ থেকে প্রসেনজিৎ রাহা, প্রিয়া রাহাকে অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ যে আমাদের মাঝে আপনারা আসলেন, আমাদেরকে এত মন্ত্রমুগ্ধের মতো পরিবেশনা শোনালেন, সত্যি খুব ভালো লাগলো। নাজমুল ভাই তো আমার শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, তিনি আছেন সব সময়। আর কি বলে, তিনিও একটা সনাধিতি বাচিকাড্ডার একটা অংশ আমি মনে করি। তো যাই হোক, আমাদের বারবার দেখা হবে, ভাইয়ের সাথে তাল মিলিয়ে কথা বলতে চাই। আর আমার আর বন্যা আপার ব্যাপারে একটা কথা বলবো, আমরা হচ্ছে প্রতিদিনের সনাধিতি আড্ডার, তো আমাদেরকে প্রতিদিন দেখা যাবে, নতুন করে আমাদের ব্যাপারে কিছু বলতে চাই না। আর শেষ বেলায় আবারও সেই আমাদের প্রত্যেক পর্বে একটা কথাই থাকে, সেটা হচ্ছে আমাদের শেষ যে বাণীটা থাকে সনাধিতি বাচিকাড্ডার পক্ষ থেকে, সেটা হচ্ছে এখন করোনা কাল চলছে, মহামারীর সময় চলছে, সারা বিশ্বব্যাপী একই অবস্থা। আর আমাদের বাংলাদেশে এখন বোধহয় আরো একটু বেড়েছে, আসলে শেষ দিকে অনেক বেড়ে যায়, যেটা আমরা দেখেছি বিশ্ব সমীক্ষায় সেরকম একটা পর্যায়ে চলে এসেছে। লকডাউন উঠে গেছে, লোকজন অনেক ঘোরাফেরা করছে, বাইরে বেরোচ্ছে, কাজে বেরোচ্ছে। তো যাই হোক, সবার প্রতি একটাই আবেদন, নিবেদন, যাই বলুন, অনুরোধ যাই বলুন, সেটা থাকবে, সেটা হচ্ছে কর্মস্থলে তো আমাদের যেতে হবে, কাজ ছাড়া তো আমরা থাকতে পারবো না। তো যেখানে যে অবস্থায় আমরা থাকি, আমরা সচেতন থাকব, সাবধানে থাকব, আর একান্ত জরুরি দরকার ছাড়া আমরা বাইরে যাব না। তো এই বলে আমাদের সনাধিতি অন্তর্জাল আড্ডার 10ম পর্ব এখানেই শেষ করছি, এবং শেষে আরেকটি কথা যুক্ত করছি, সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।